عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين لا يرجون لقاءنا رضوا بالحياة الدنيا واطمأنوا بها الذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون. إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام، وآخر دعواهم أن الحمد لله رب العالمين. وقال سبحانه: من كان يريد الحياة الدنيا وزينتها نوفي إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون. أولئك الذين ليس لهم في الآخرة إلا النار، وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: تعس عبد الدينار، تعس عبد الدرهم، تعس عبد الخميصة، تعس عبد الخميلة. إن أعطي رضي وإن لم يعطى سخط. تعس وانتكس وإذا شيك فلانتقش. طوبى لعبد آخذ بعنان فرسه في سبيل الله، أشعث رأسه مغبرة قدماه. إن كان في الحراسة كان في الحراسة، وإن كان في الساقة كان في الساقة. إن استأذن لم يؤذن له، وإن شفع لم يشفع. رواه البخاري. সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের একমাত্র রব, যিনি সমস্ত মাখলুকাত সমূহের একমাত্র রব, যিনি সমস্ত মুসলিমদের একমাত্র রব, যে রব আমাদেরকে হিদায়াতের পথ নির্দেশনা দান করেছেন, যে রব আমাদেরকে দুনিয়ার বিনিময়ে নিছক পার্থিব স্বার্থে কোনো কাজ করতে নিষেধ করেছেন, যে রব আমাদেরকে দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে আখিরাতকে বিক্রি করতে নিষেধ করেছেন, সে রবেরই প্রশংসা, যে রব প্রকৃত মুমিনদের জন্য জান্নাতকে সৃষ্টি করেছেন,
যে রব শুধুমাত্র মুমিনদেরকেই জান্নাতের অসংখ্য নিয়ামত দান করবেন, সেই রবেরই প্রশংসা। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য একমাত্র আদর্শ ব্যক্তিত্ব হিসাবে নির্ধারণ করেছেন, যিনি হেদায়েতের পথের আদর্শ দিশারি, যার প্রদর্শিত পথের আনুগত্যের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য জান্নাতকে লিপিবদ্ধ করেছেন, জান্নাতকে নির্ধারণ করেছেন। যে রাসূল দুনিয়ার বিনিময়ে আখিরাতের জীবনকে নষ্ট করেননি, যে রাসূল দুনিয়ার অসংখ্য কষ্ট ক্লেশের মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টিকে কামনা করে মুমিনদেরকে আল্লাহর সন্তুষ্টির পথে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন, সেই রাসূলের প্রতি সালাত ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত দিনদার, ইমানদার, দ্বীনি মুসলিম মুমিন ভাই এবং বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শুধুমাত্র পার্থিব স্বার্থে, দুনিয়ার স্বার্থে কোনো কাজ করা, দুনিয়ার স্বার্থে কোনো ইবাদত করা, দুনিয়ার স্বার্থে আল্লাহর কোনো হুকুম আহকামকে মানা, এ হচ্ছে শিরক। দুনিয়ার স্বার্থে আল্লাহর হুকুম আহকামকে মানা, দুনিয়ার স্বার্থে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইবাদত করা এই উদ্দেশ্যে যে এর মাধ্যমে দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য কামনা করবে, এর মাধ্যমে দুনিয়াতে ভাব ভোগ বিলাসী জীবন যাপন করবে। আল্লাহর ইবাদত এই জন্য করবে যে দুনিয়াতে এর মাধ্যমে ক্ষমতা লাভ করবে, আল্লাহর পথে এজন্য সাড়া দিবে যে এর মাধ্যমে সে দুনিয়াতে জৌলুস পাবে। দুনিয়ার জীবনের স্বার্থ উদ্ধার করার জন্য কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনকে মানার জন্য প্রচেষ্টা চালায়, দুনিয়ার জীবনের জৌলুস পাওয়ার জন্য, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য, দুনিয়ার এই নিছক জীবনটাকে আখিরাতের স্বার্থে যদি কেউ ব্যবহার করে, দুনিয়ার পার্থিব স্বার্থে যদি, এই পার্থিব স্বার্থে যদি কোনো ব্যক্তি আখিরাতকে অর্থাৎ আল্লাহর ইবাদতকে ব্যবহার করে, সে ব্যক্তি মুশরিকে পরিণত হবে, সে ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে যাবে। পার্থিব স্বার্থে কোনো কাজ করা, এ হচ্ছে শিরক। প্রিয় মুসলিম ভাইরা, মুসলিম বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গাতে দুনিয়াকে, আখিরাত, দুনিয়াকে কেউ যদি দুনিয়া কামাই করার উদ্দেশ্যেই আখিরাতকে ব্যবহার করে, আখিরাতকে কারো জন্য কেউ যদি আখিরাতকে ব্যবহার করে এই উদ্দেশ্যে যে এর মাধ্যমে সে দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধার করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে
লাঞ্ছনাকর জীবন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে অভিশপ্ত জীবন, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন আযাব। আখিরাতে তারা শুধুমাত্র আগুন আর আগুন পাবে, আগুন দিয়ে তাদেরকে বেষ্টন করে নেওয়া হবে, আগুনের মধ্যেই থাকবে তাদের জীবন, তাদের সকল অবস্থান থাকবে আগুনের মধ্যে। হ্যাঁ, দুনিয়াতে তারা তার কিছু ফলাফল পেয়ে যাবে, যে ভালো কাজগুলো করবে দুনিয়াতে তারা তার ভালো ফলাফল কিছু পেয়ে যাবে, দুনিয়াতে তারা তার কিছু ফলাফল পেয়ে যাবে, কিন্তু তাদের আখিরাত হবে একদম শূন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ আয়াত নাম্বার 15 এবং 16 তিনি বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা বাতিলুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি দুনিয়ার জীবন এবং তার জৌলুস কামনা করে, দুনিয়ার জীবন এবং তার জৌলুস কামনা করে, এখানেই থাকতে চায় এবং এখানে স্বাচ্ছন্দ্যের সাথে থাকতে চায়, জৌলুসের সাথে থাকতে চায়, আমি সেখানে তাদেরকে তাদের আমলের ফল পুরোপুরি দিয়ে দেই। দুনিয়াতে যে ভালো কাজগুলো করবে, সাদাকা করছে, খায়রাত করছে, মানুষকে দান করছে, মানুষকে ভালো কথা বলছে, মানুষকে মানবতার দিকে ডাকছে, সালাত আদায় করছে, আল্লাহর রাস্তায় জিহাদ করছে, প্রচেষ্টা চালাচ্ছে, সিয়াম পালন করছে, যত প্রকারের ভালো কাজ আছে, দার্স তাদরিস করছে, যা করছে, এর দ্বারা যদি কেউ দুনিয়ার জীবনকে আশা করে এবং পার্থিব স্বার্থকে আশা করে, দুনিয়ার জৌলুসকে যদি কেউ কামনা করে, তাহলে আল্লাহ তাআলা এর পুরোপুরি ফলাফলটা তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন, দুনিয়াতেই সে তার পুরোপুরি ফলাফল পেয়ে যাবে। দুনিয়ার জীবনের বিপরীতে কেউ যদি আখিরাতকে বিক্রি করে দেয়, দুনিয়ার জীবনের বিপরীতে কেউ যদি আখিরাতকে বিক্রি করে দেয়, দুনিয়ার ফলাফলটাই যদি কারো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে তার ফলাফল আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়ে দিবেন, দুনিয়াতেই সে তার পুরোপুরি ফলাফল পেয়ে যাবে। আহুম ফিহা লা ইউবখাসুন, এবং তাদেরকে মোটেও কম দেওয়া হবে না, মোটেও কম দেওয়া হবে না, দুনিয়াতেই সে পেয়ে যাবে, যে দুনিয়া কামনা করবে সে দুনিয়াতেই পেয়ে যাবে। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আল্লাহ বলছেন এরাই হচ্ছে তারা আখিরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এদের জন্য আখিরাতে আগুন ছাড়া আর কিছুই থাকবে না, কিছুই থাকবে না আখিরাতে। যারা দুনিয়ার জীবনের বিপরীতে আখিরাতকে বিক্রি করে দেয়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যারা আখিরাতকে ছেড়ে দেয়, পরকালকে ছেড়ে দেয়, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, জৌলুসের জন্য যারা আল্লাহ বিমুখ হয়ে পড়ে, যারা আল্লাহ দ্বীনকে বিক্রি করে খায়, যারা আল্লাহ দ্বীনকে বিক্রি করে খায়, যারা কোরআন হাদিসকে বিক্রি করে খায়, তাদের জন্য আখিরাতে শুধুমাত্র আগুন থাকবে, শুধুমাত্র আগুন, তারা সেখানে অন্য কিছুই পাবে না, শুধুমাত্র আগুন। আগুনের মধ্যে তাদেরকে ওলট পালট করা হবে, আগুনের মধ্যে তাদের চেহারাকে ডুবিয়ে দেওয়া হবে, আগুনের মধ্যেই তাদের জীবন চলবে। ওয়াহাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, আল্লাহ বলছেন সেখানে যা তা বরবাদ হয়ে যাবে, আখিরাতে তাদের আগুন ছাড়া কিছুই থাকবে না, এবং তারা সেখানে যা করে তা বরবাদ হয়ে যাবে, দুনিয়াতে তারা যা করছে তা বরবাদ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। অবাতিলুম মা কানু ইয়ামালুন, আখিরাতে এগুলো সব অকেজো হয়ে যাবে, এবং যা কিছু করেছে তা বিফল হয়ে যাবে, যা কিছু করেছে।
যা করেছে তা বিফল হয়ে যাবে। দুনিয়ার নামাজি জীবন, দুনিয়ার ইবাদতের জীবন, দুনিয়ার সকল জীবন তার বরবাদ হয়ে যাবে আখিরাতে, নিষ্ফল হয়ে যাবে আখিরাতে। তা কোনো ফলাফল বহন করবে না, এর কোনো ফলাফল সে পাবে না। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত নাজুক পরিস্থিতি সামনে অপেক্ষা করছে, অত্যন্ত নাজুক পরিস্থিতি। আমার আপনার জীবন শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। জীবনের 40টি বছর, 50টি বছর, 60টি বছর কাটিয়ে দিয়েছি। একটুখানি পিছন দিকে ফিরে তাকিয়ে দেখি যে কতটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পেরেছি আর কতটুকু দুনিয়ার জীবনের জন্য করতে পেরেছি। কতটুকু পেরেছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে, আর কতটুকু পেরেছি শুধুমাত্র দুনিয়ার জীবনের স্বার্থের জন্য করতে। যদি অবস্থা বিপরীতমুখী হয়, এখনই ফিরে আসার সময়। যদি অবস্থা বিপরীতমুখী হয় তাহলে এখনই ফিরে আসার সময়। এরপরে আর সময় সুযোগ পাওয়া যাবে না, আর সুযোগ পাওয়া যাবে না এরপরে। এরপরে জীবনটা শুধু নিষ্ফল জীবন, ব্যর্থ জীবন, ফলাফলহীন জীবন, শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। সেখানে আগুন আর আগুন, আগুন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না, আগুন ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কঠিন বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। যে ব্যক্তি দ্বীনের পথে দাওয়াত দিয়ে যাচ্ছে, যদি উদ্দেশ্য হয় দুনিয়ার স্বার্থ, যদি উদ্দেশ্য হয় দুনিয়ার স্বার্থ, তাহলে তার দাওয়াতি জীবন পুরোটাই ব্যর্থ। কিয়ামতের দিন তার দাওয়াতের মাধ্যমে যারা পরিবর্তন হয়েছিল তারা জান্নাতে চলে যাবে, তাই সেদিন জাহান্নামের আগুনের মধ্যে ওলট পালট করতে থাকবে, জাহান্নামের আগুনে সে ব্যক্তি পড়ে যেতে থাকবে, যদি দুনিয়ার স্বার্থ উদ্দেশ্য হয়ে থাকে। আমরা গতকালকে যে লম্বা হাদিসটি আলোচনা করেছিলাম, যে দায়ীর দাওয়াত ব্যর্থ সে জাহান্নামে চলে যাবে, শহীদ তার শাহাদাতের এই বড় কাজ ব্যর্থ, সে জাহান্নামে চলে যাবে, দানবীর তার এই দানের এই বিশাল কাজ সেটাও ব্যর্থ, সেও জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে, যদি দুনিয়ার স্বার্থ উদ্দেশ্য হয়ে থাকে। আল্লাহ বলবেন যে তুমি তো দুনিয়ার স্বার্থের জন্য এই কাজ করেছিলে, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে কারি বলবে, এজন্য তুমি এই কাজটি করেছিলে, তুমি মিথ্যে বলছো, আজকে তুমি জাহান্নামে চলে যাও। তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস আয়াত নাম্বার 7 তিনি বলছেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা রাখে না, নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা রাখে না, কিয়ামতের দিন যারা আল্লাহর সাক্ষাৎকে কামনা করে না, অরাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট থাকে, দুনিয়ার জীবন নিয়ে যারা সন্তুষ্ট থাকে, এটাতেই সন্তুষ্ট। 50টি বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করেছেন, এর মধ্যে দীর্ঘ 45টি বছর কেটে গিয়েছে শুধুমাত্র দুনিয়ার জীবনের সন্তুষ্টির জন্য, শুধু ফ্ল্যাট নির্মাণ করার জন্য, শুধু অ্যাপার্টমেন্ট ক্রয় করার জন্য, অ্যাপার্টমেন্ট বানাবার জন্য, গাড়ির জন্য, বাড়ির জন্য, সন্তানগুলোকে বড় ডিগ্রিধারী বানাবার জন্য, নিজের অবস্থানকে সুসংহত করার জন্য, মজবুত করার জন্য দুনিয়ার জীবনে 50টি বছরের 45টি বছর কেটে গিয়েছে, এবং এতেই সে সন্তুষ্ট। দুনিয়ার ডিগ্রি, দুনিয়ার অর্থবিত্ত, দুনিয়ার সম্পদ, দুনিয়াবী বিষয় নিয়েই সে সন্তুষ্ট। আল্লাহকে ভুলে গিয়েছে যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটবে, আল্লাহকে ভুলে গিয়েছে যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ ঘটার প্রয়োজন, আল্লাহর সাথে আখিরাতে তার সাক্ষাৎ হবে। এটাকে যে ব্যক্তি ভুলে যাবে এবং দুনিয়ার জীবন নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট থাকবে, সন্তুষ্টির মধ্যে থাকবে, অতমান্নু বিহা, এবং তা নিয়ে যারা পরিতৃপ্ত থাকবে, সন্তুষ্ট এবং পরিতৃপ্ত থাকবে,
দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট, দুনিয়ার জীবন নিয়েই পরিতৃপ্ত। বাস, ছেলে পেলে মানুষ হয়েছে, বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে। আজ আমাকে মানুষ মন্ত্রীর বাবা বলছে, এমপির বাবা বলছে, অমুকের বাবা বলছে, শিক্ষাবিদের বাবা বলছে, সচিবের বাবা বলছে। এতেই পরিতৃপ্ত, এতেই পরিতৃপ্ত। আল্লাহর সাথে যে তার সাক্ষাৎ ঘটবে সেটাকে সে ভুলে গিয়েছে, যে আল্লাহর সাক্ষাৎ কিয়ামতের দিন মুমিনের জীবনের সকল কষ্টকে ঘুচিয়ে দিবে, সকল কষ্টকে মুছে দিবে। দুনিয়ার এই দারিদ্রতার জীবন মুমিনদের, মুমিনদের দুনিয়ার এই কষ্টের জীবন, মুমিনদের দুনিয়ার এই কারাগারের মতো জীবন, মুমিনদের দুনিয়ার এই গাল মন্দ শোনার জীবন, মুমিনদের দুনিয়ার এই সমস্ত কষ্টের জীবনগুলো আখিরাতে আল্লাহর সাক্ষাতের মাধ্যমে সব ঘুচে যাবে, সব মুছে যাবে। শুধু আল্লাহর একটি সাক্ষাৎ, মুমিন ভুলেই যাবে যে তার পিছনে সে অনেক কষ্ট করে এসেছিল, অনেক কষ্ট করে এসেছিল, তা ভুলেই যাবে, একদম শেষ হয়ে যাবে, তার মন থেকে তা মুছেই যাবে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ এই সাক্ষাৎকে বিক্রি করে দিবে, যারা আল্লাহর এই সাক্ষাৎকে অস্বীকার করবে, যারা আল্লাহর সাক্ষাৎকে নিতে চাইবে না, তাদের অবস্থা হচ্ছে যে তারা দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট থাকে, দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট। বেডরুমটা কত সুন্দর, ড্রয়িং রুমটা কত সুন্দর, গাড়িটা নতুন মডেলের কত সুন্দর, ফ্ল্যাটগুলো আজকে মিরপুরে ছিল, কালকে বনানী, পরশুদিন গুলশান, তারপরে যদি পারে আরেকটু ভিআইপি, তারপরে যদি পারে দেশের বাইরে গিয়ে অবস্থান, দেশের বাইরে গিয়ে অবস্থান, সেখানে আরেকটু ভালো এরিয়ায় থাকা। দুনিয়ার জীবনকে নিয়েই সে সন্তুষ্ট। যারা দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট থাকে এবং পরিতৃপ্ত থাকে, তারা আল্লাহর সাক্ষাৎকে ভুলে যায়, তারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে, তারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করে। আখিরাতে তাদের জন্য রয়েছে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। আল্লাহ আমাদেরকে আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্য দান করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতে সুখ স্বাচ্ছন্দ্য দান করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের জীবনকে নিয়ে পরিতৃপ্ত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে আখিরাতের জীবনে আমাদেরকে সন্তুষ্ট হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার নির্দেশ থেকে গাফেল থাকে, আমার নির্দেশ থেকে যারা গাফেল থাকে, আমার সাক্ষাৎ থেকে যারা গাফেল থাকে, তাদের অবস্থা হচ্ছে তারা দুনিয়া জীবন নিয়ে পরিতৃপ্ত থাকে, দুনিয়া জীবন নিয়ে তারা সন্তুষ্ট থাকে। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করত তার কারণে আগুনই হবে তাদের একমাত্র ঠিকানা, আগুনই হবে তাদের একমাত্র ঠিকানা। তারা যা উপার্জন করত সেই উপার্জনের কারণে তাদের একমাত্র ঠিকানা হবে আগুন, জাহান্নামী হবে তাদের একমাত্র ঠিকানা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি হবে দুনিয়ার এই জীবন, এত সুখ স্বাচ্ছন্দ্য, এত অর্থবিত্ত, এত জৌলুস, এত প্রভাব প্রতিপত্তি, এত কিছু, কি হবে যদি আগুনেই সব পড়ে যায়, সব যদি শেষ হয়ে যায়, কি হবে তা দিয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা আয়াত নাম্বার 18-19 তিনি বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে থাকি। যে ব্যক্তি দুনিয়া কামনা করে, ইউরিদুল আজিলা, যে ব্যক্তি দ্রুত দুনিয়া চায় আমি তাকে দ্রুত সেখানে তা দিয়ে থাকি, দিয়ে দেই। যে ব্যক্তি দুনিয়ায় ফলাফল চাচ্ছে, দেখেন না একটা লোক ক্ষমতায় যাওয়ার জন্য 10 বছর প্রচেষ্টা চালায়, 12 বছরের মাথায় সে এমপি হয়ে যায়। একটা লোক অর্থের পিছনে ছুটতে ছুটতে 10-12 বছরের মাথায় সে সফলতা পেয়ে যায়, কোটিপতি হয়ে যায়, অথবা আরো কিছু হয়ে যায়, আরো কিছু হয়ে যায়। আল্লাহ বলছেন, যে ব্যক্তি তাড়াতাড়ি চায় আমি তাকে তাড়াতাড়ি দেই, অর্থাৎ যে ব্যক্তি দুনিয়া চায় আমি তাকে দুনিয়াতেই দিয়ে দেই।
যে ব্যক্তি দুনিয়াতে চায় তাকে দুনিয়াতেই দিয়ে দিই। যে বড় বক্তা হতে চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে বড় বক্তা হিসাবে খ্যাতি দিয়ে দেন, বড় বক্তা হিসাবে তাকে খ্যাতি দিয়ে দেন। যে ব্যক্তি দ্বীনকে নিয়ে নিজের পরিচিতি ঘটাতে চায় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে তার পরিচিতি দিয়ে দেন। আখিরাতে সে ফলাফল শূন্য হয়ে যাবে, ফলাফল শূন্য অবস্থায় থাকবে আখিরাতে। আখিরাতে তার ফলাফল হবে শুধুমাত্র আগুন আর আগুন, আগুন আর আগুন। আল্লাহ বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আমি সেখানে তাকে দ্রুত দিয়ে দেই। যা আমি চাই, যা আমি চাই, যার জন্য চাই, যেভাবে চাই আমি তাকে সেভাবে তা দ্রুত দিয়ে দেই। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। দুনিয়ায় ফলাফল পেয়ে যায়, তারপরে তার জন্য নির্ধারিত হয়ে যায় জাহান্নাম, শুধু জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত অবস্থায়। নিন্দিত বিতাড়িত অবস্থায় সে সেখানে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত অবস্থায়, নিন্দিত বিতাড়িত অবস্থায়। যে ব্যক্তি দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিবে, আখিরাতকে যে ব্যক্তি বিক্রি করবে, যে ব্যক্তি দুনিয়া কামায় আখিরাতকে সামনে রাখবে, যে ব্যক্তি দুনিয়া কামাই করার উদ্দেশ্যে আল্লাহ দ্বীনকে পালন করবে, যে ব্যক্তি দুনিয়া কামাই করার উদ্দেশ্যে ইমানদারদের সাথে চলাচল করবে, যে ব্যক্তি দুনিয়া কামাই করার উদ্দেশ্যে আল্লাহর দ্বীন, আল্লাহর নামকে, আল্লাহর কালামকে ব্যবহার করবে, তার জন্য সে দুনিয়াতে তার ফলাফল পেয়ে যাবে ভালো কাজের, আখিরাতে সে ফলাফল শূন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরা আয়াত নাম্বার 20 তিনি বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে আখিরাতের ফসল কামনা করে, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার জন্য তার ফসলে বৃদ্ধি দান করি। যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে, আখিরাতে যে ব্যক্তি জান্নাত কামনা করে, আখিরাতের জন্য যে ব্যক্তি কাজ করে যায়, আখিরাতের জন্য যে ব্যক্তি ফসল বপন করতে থাকে, কাজ করতে থাকে, আমল করতে থাকে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তার ফসলে প্রবৃদ্ধি দান করি, ফসলে প্রবৃদ্ধি দান করি, আখিরাতের ফসলে বৃদ্ধি দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র আখিরাতকে কামনা করে যে ব্যক্তি কাজ করতে থাকে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা, আর যে ব্যক্তি দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু দেই। দুনিয়ার ফসল যে ব্যক্তি কামনা করে আমি তাকে তা থেকে কিছু দেই। অসংখ্য মানুষ প্রচেষ্টা চালাচ্ছে, কয়জন মানুষ সফল হচ্ছে? অসংখ্য মানুষ দুনিয়ার পিছনে ছুটছে, কয়জন মানুষ অর্থবিত্তের মালিক হচ্ছে? অসংখ্য মানুষ জৌলুসের পিছনে ছুটছে, কয়জন পাচ্ছে? অসংখ্য মানুষ পরিচিতি পাবার জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছে, কয়জন পরিচিতি পাচ্ছে? অসংখ্য মানুষ ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে, কয়জন ক্ষমতা পাচ্ছে? কয়জন ক্ষমতা পাচ্ছে? জি, দুনিয়ার জীবন কেউ যদি প্রচেষ্টা চালাতে থাকে আল্লাহ তাআলা তাকে কিছু দান করেন, আর কেউ যদি আখিরাতের জীবনে প্রচেষ্টা চালাতে থাকে আল্লাহ তাআলা তার সে কাজে প্রবৃদ্ধি দান করেন, তার ফসলে প্রবৃদ্ধি দান করেন, তার ফসলে প্রবৃদ্ধি দান করেন। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আল্লাহ তাআলা বলছেন যে আখিরাতে তার কোনো অংশই থাকবে না, কোনো অংশই তার জন্য আখিরাতে থাকবে না, কিছুই পাবে না সে আখিরাতে, কিছুই পাবে না সে আখিরাতে। আখিরাতে তার কোনো অংশই থাকবে না, কিছুই থাকবে না, কিছুই পাবে না সে আখিরাতে। যে ব্যক্তি দুনিয়ার স্বার্থের জন্য কাজ করে যাবে, তার দুনিয়াতে যা করেছে তার একটু ফলাফল সে পেয়ে যাবে, কিন্তু আখিরাতে সে ফলাফল শূন্য থাকবে,
আখিরাতে তার কোনো অংশই থাকবে না, কোনো অংশই সে পাবে না আখিরাতে। সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনগুলো কোন পথে চলছে, কোন অবস্থানে যাচ্ছে, কোন দিকে পরিচালিত হচ্ছে, কোন দিকে পরিচালিত হচ্ছে, কি অবস্থায় যাচ্ছে আমাদের জীবন। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া পূজারীদেরকে বদদোয়া করেছেন, বদদোয়া করেছেন দুনিয়া পূজারীদেরকে, যারা প্রত্যেকটা কাজেই শুধু দুনিয়ার স্বার্থ দেখে, প্রত্যেকটা কাজেই যারা ব্যবসা দেখে, যারা ইসলামের বিজয় চায় কিন্তু তার স্বার্থের মাধ্যমে। কত সুন্দর করে বলে যে দুনিয়াও সুন্দর হতে হবে, আখিরাতটাও সুন্দর হতে হবে। দুনিয়া সুন্দর হতে হবে কে বললো? কে বললো দুনিয়া সুন্দর হতে হবে? কত সুন্দর করে যুক্তি পেশ করে, যে ব্যক্তি দুনিয়াতে সফল সে আখিরাতে সফল। কত সুন্দর করে যুক্তি পেশ করে, দুনিয়ার জীবন যা সুন্দর আখিরাতের জীবনও তার সুন্দর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমদের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা বের হয়ে আসে, এই সমস্ত কথাবার্তা বের হয়ে আসে। মুসলিম আলেম ওলামাদের মুখ থেকে যে সমস্ত কথাবার্তাগুলো বের হয়ে আসে তা আরো দুঃখজনক। ভাই, দুনিয়াতে তো দরকার, দুনিয়া ছাড়া কি করে আপনি আখিরাতের কাজ করবেন? সম্পদ ছাড়া কি করে আপনি মানুষকে আল্লাহর দ্বীনের দিকে ডাকবেন? সম্পদ ছাড়া আপনি কি করে চলবেন? হ্যাঁ, সম্পদ আপনার দুনিয়া জীবনের অনেকগুলো চালিকা শক্তির মধ্যে হতে একটি চালিকা শক্তি, কিন্তু সম্পদটাই মুখ্য বিষয় নয় আখিরাতকে পরিচালনা করার জন্য। আখিরাতকে পরিচালনা করার জন্য দুনিয়ার সম্পদটাই মূলত বিষয়বস্তু নয়, মূলত বিষয়বস্তু নয়। কি অবস্থা দাঁড়াচ্ছে আলেম ওলামাদের, কি অবস্থা দাঁড়াচ্ছে! দুনিয়া 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 দুনিয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলতে লজ্জাও লাগছে, আলেম ওলামাদের অবস্থা দেখে বলতে লজ্জা লাগছে। পয়সা ছাড়া ওয়াজ চলে না, পয়সা ছাড়া দিনী প্রোগ্রাম চলে না, টাকা ছাড়া দিনী প্রোগ্রাম করা যায় না। দিনী যে কোনো বিষয়কে তারা সামনে রাখে, সাথে ব্যবসা রাখে। মানুষকে হজ করতে নিয়ে যাচ্ছে, হজের গাইড হিসাবে স্বার্থ থাকে দুনিয়া, হজের ব্যবসা করে বেড়াচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করুণ পরিস্থিতি, বলতেও লজ্জা লাগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন এই সমস্ত মানুষদের ক্ষেত্রে যারা দুনিয়ার জীবন দেয়, আখিরাতের জীবনকে যারা নিছক ভাবে দুনিয়ার জীবনের জন্যই সকল প্রকার প্রচেষ্টা চালায়, যারা দুনিয়ার জীবনকে নিয়ে সন্তুষ্ট থাকে, যারা দুনিয়ার জীবনকে নিয়ে পরিতৃপ্ত থাকে, তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। তিনি বলছেন, তাইস আব্দুদ দিনার, তাইস আব্দুদ দিরহাম। দিনার ও দিরহাম সম্পদের পূজারীরা ধ্বংস হয়ে যাক। দিনার ও দিরহাম পূজারী, দিনার ও দিরহাম এই সম্পদের পূজারীরা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক তারা, ধ্বংস হোক তারা। টাকার গোলাম ধ্বংস হয়ে যাক, টাকার যারা ইবাদত করে তারা ধ্বংস হয়ে যাক, ডলারের যারা ইবাদত করে তারা ধ্বংস হয়ে যাক, স্বর্ণ মুদ্রার যারা ইবাদত করে তারা ধ্বংস হয়ে যাক, রৌপ্য মুদ্রার যারা ইবাদত করে তারা ধ্বংস হয়ে যাক, সম্পদের যারা পূজা করে তারা ধ্বংস হয়ে যাক, সম্পদ পূজারীরা ধ্বংস হয়ে যাক, সম্পদের পূজারীরা ধ্বংস হয়ে যাক। জি, সম্পদ পূজারী মানে যে যাকে পরিচালনা করে সে তার ইবাদত করে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদেরকে পরিচালনা করছেন, এজন্যই আল্লাহর দ্বীনের দিকে ধাবিত হওয়া প্রয়োজন হচ্ছে, এজন্যই আল্লাহর হুকুম মানা প্রয়োজন, এজন্যই আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করা প্রয়োজন। কারণ আল্লাহই হচ্ছেন আমাদের রব, আমরা তারই ইবাদত করি, তারই কথা শুনি, তারই পথে চলতে হয়। টাকা যদি আপনাকে পরিচালনা করে, মনে রাখবেন আপনি টাকার গোলাম হয়ে গিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন যে দিনার পূজারীরা, দিরহাম পূজারীরা ধ্বংস হয়ে যাক। তাইস আব্দুল খামিসাতি, তাইস আব্দুল খামিলাতি, রেশম পূজারী, রেশম পূজারী, পোশাক বিলাসী ধ্বংস হয়ে যাক, পোশাক বিলাসীরা ধ্বংস হয়ে যাক। পোশাক বিলাসীরা, চাকচিক্যতা যারা চায়, জৌলুস যারা চাচ্ছে তারা ধ্বংস হয়ে যাক। চাকচিক্যতা যারা চাচ্ছে, বাহ্যিক
চাকচিক্যতা, বাহ্যিক সৌন্দর্য যারা চাচ্ছে তারা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক তারা। রেশমি কাপড় যারা পরে, রেশম পূজা যারা করে, সম্পদের যারা পূজা করে, তাদের ধ্বংসের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন যে তারা ধ্বংস হয়ে যাক। তাদের চরিত্রগুলো কি? চরিত্রগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ইন উতিয়া রাদিয়া। তাদের অবস্থা হচ্ছে তাদেরকে দিলে তারা খুশি হয়, যাকে দেওয়া হয় সে খুশি। যদি সম্পদ পায় সে খুব খুশি, সম্পদ পেলে তারপর আলহামদুলিল্লাহ বলে, সম্পদ পেলে সে প্রশংসা জ্ঞাপন করে, সম্পদ পেলেই সে সন্তুষ্ট চিত্তে ঘুরে, সম্পদ পেলে তার মুখে হাসি ফুটে ওঠে, সম্পদ পেলে তার চেহারা, তার অবয়ব চিকচিক করতে থাকে। ইন উতিয়া রাদিয়া, ইন উতিয়া রাদিয়া, যদি তাকে দেওয়া হয় সে সন্তুষ্ট থাকে। ওয়াইন লাম ইউতা সাখিতা, যদি তাকে দেওয়া না হয়, দিতে না পারলে সে রাগান্বিত হয়ে যায়, দিতে না পারলেই রাগান্বিত হয়ে যায়। মুসলিম পরিবারগুলো আজকে এমন হয়ে গিয়েছে, এমন হয়ে গিয়েছে। হাজবেন্ড একটু দিনদার, যাচ্ছে তাই কামাই করতে পারে না, যাচ্ছে তাই সে ঘরে আনতে পারে না, স্ত্রীর হাসি মুখও সে দেখতে পায় না, স্ত্রীর হাসি মুখও দেখতে পায় না। ঈদ আসলে ঝগড়া, সময়তে সময়তে ঝগড়া, স্বর্ণের আসবাবপত্র দিতে পারলে সন্তুষ্ট, আর দিতে না পারলেই অসন্তুষ্ট। চাহিদাগুলোকে পূর্ণ করতে পারলে খুব সন্তুষ্ট, খুব ভালো হাজবেন্ড, খুব ভালো স্বামী। আর যদি চাহিদাকে পূর্ণ করতে না পারে তাহলে একদম, যদি চাহিদাকে পূর্ণ করতে না পারে তাহলে তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, তার সাথে ঝগড়া বিবাদ চলতেই থাকে, ঝগড়া বিবাদ চলতেই থাকে তার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বদদোয়া করেছেন যে তারা ধ্বংস হয়ে যাক, তারা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক তারা। রেশম পূজারী ধ্বংস হয়ে যাক, টাকার পূজারী, টাকার গোলামরা ধ্বংস হয়ে যাক, দিনারের গোলামরা ধ্বংস হয়ে যাক, দিরহামের গোলামরা ধ্বংস হয়ে যাক। যাদেরকে দিতে পারলে সন্তুষ্ট থাকে তারা ধ্বংস হয়ে যাক, আর যাদেরকে দিতে পারলে অসন্তুষ্ট হয়ে যায় তারা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। দিতে না পারলে অসন্তুষ্ট, দিতে পারলেই সন্তুষ্ট। পেলে সন্তুষ্ট, না পেলে অসন্তুষ্ট। পেলে খুব ভালো, না পেলে একদম পচা, না পেলে তার প্রতিবাদ চলতেই থাকে। জীবনে কিছুই পেলাম না তোমার কাছে এসে, কোনো কিছুই পেলাম না। আর এই কারণেই পুরুষগুলো হারাম রুজি রোজগারের দিকে অগ্রসর হয়। এই কারণেই, পারিবারিক এই কলহের কারণেই পুরুষগুলো হারাম রুজি রোজগারের দিকে অগ্রসর হয়। হারাম চায়, ঘুষ চায়, সুদেই ব্যবসা করে, এই করে সেই করে, শুধু এই কারণেই। কি সুন্দর চরিত্র তাদের, যদি তাদেরকে দিতে পারে তবেই সন্তুষ্ট, দিতে না পারলে একদম অসন্তুষ্ট। এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই, জিনা পুরুষদের ক্ষেত্রেও তাই, পুরুষদের ক্ষেত্রেও তাই একই অবস্থা বিরাজ করছে, একই অবস্থা বিরাজ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন বদদোয়া করছেন, তাইসা ওয়ান্তাকাসা, তাইসা ওয়ান্তাকাসা, সে ধ্বংস হয়ে যাক, তার আরো করুণ পরিণতি হোক, আরো করুণ পরিণতি হোক। এই টাকার পূজারীরা, টাকার গোলামেরা, দুনিয়া পূজারীরা, দুনিয়ার গোলামেরা, দিরহাম পূজারীরা, দিনার পূজারীরা, এই পোশাক পূজারীরা, রেশম পূজারীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আরো করুণ পরিণতি হোক, সে ধ্বংস হয়ে যাক, তার পরিণতি আরো করুণ হোক, আরো করুণ হোক, আরো করুণ হয়ে যাক তার পরিণতি। যে জিল্লতি পাচ্ছে সে যেন আরো বেশি জিল্লতি পায়, যে ধ্বংস হচ্ছে সে যেন আরো বেশি ধ্বংস হয়ে যায়, আরো করুণ পরিণতি হোক তার। ওয়াইদা শিকা ফালান তাকাসা, কাটা বিঁধলে সে যেন তা খুলতে সক্ষম না হয়, কাটা বিঁধলে সে যেন তা খুলতে সক্ষম না হয়, সক্ষম যেন না হয়। কোন সমস্যায় পড়ে গেলে সে যেন সেই সমস্যা থেকে আর উঠতে না পারে। এই দিনার দিরহাম পূজারীরা, দুনিয়া পূজারীরা, এরা সমস্যায় পড়ে গেলে সেই সমস্যা থেকে যেন তারা আর বের হয়ে আসতে না পারে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বদদোয়া করছেন যে তারা ধ্বংস হয়ে যাক, আর সমস্যায় পড়ে গেলে সেই সমস্যার গিট্টু যেন না খুলে, সমস্যার কাটা বিঁধে গেলে সেই কাটা যেন আর খুলতে না পারে, সেখান থেকে যেন আর তারা বের হয়ে আসতে না পারে। তাই দেখেন না, একটু দুনিয়ার জীবনে বের হয়ে আসতে পারতেছে না, সুদের মধ্যে যা প্রবেশ করেছে যারা, সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে না। কবর পূজারিতে যারা, কবর পূজা যারা প্রবেশ করেছে, বের হয়ে আসতে পারতেছে না।
মাজারের যারা খাদেম হয়ে রয়েছে তারা সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে না। গায়রুল্লাহর পূজার ইবাদতের ক্ষেত্রে যারা সেইখানে কর্তৃত্ব করছে, নেতৃত্ব দিচ্ছে, তারা সেখান থেকে বের হয়ে আসতে পারতেছে না, কারণ সেখানে তাদের দুনিয়াবি স্বার্থ রয়েছে, দুনিয়াবি স্বার্থ রয়েছে। ব্যবসায়ী মৌলবীরা ব্যবসা ছেড়ে বের হয়ে আসতে পারতেছে না। আল্লাহর দ্বীনের জন্য নিরলস ভাবে প্রচেষ্টা চালাবে, আল্লাহর দ্বীনকে নিঃস্বার্থ করে দিবে, আল্লাহর দ্বীনকে নিঃশর্ত করে দিবে, আল্লাহর দ্বীনকে আপোষহীন ভাবে মেনে নিবে, তা পারছে না। কারণ বক্তব্য দিতে গেলেই সেখান থেকে কিছু আসে, সেখান থেকে ফিরে আসতে পারছে না। রাসূলের বদদোয়া রয়েছে, ওয়াইদা শিকা ফালান তাকাশা, সমস্যার আবর্তে যদি পড়ে যায় তারা যেন সেখান থেকে বের হয়ে আসতে না পারে, যেন সেখান থেকে বের হয়ে আসতে না পারে, তারা যেন সেখান থেকে বের হয়ে আসতে না পারে। ইন্না লিল্লাহ। মানুষের জীবন আজকে, মুসলিমদের জীবন আজকে অশান্তময় হয়ে পড়েছে, অশান্তময় হয়ে পড়েছে। ব্যক্তিতে ব্যক্তিতে অশান্তি, পরিবারে পরিবারে অশান্তি, সমাজে সমাজে অশান্তি, রাষ্ট্রে রাষ্ট্রে অশান্তি, আন্তর্জাতিক অঙ্গনে অশান্তি আর অশান্তি, জিল্লতির জীবন আর জিল্লতির জীবন। পৃথিবীতে যদি আজকে কোনো অসম্মানিত জাতি থেকে থাকে তা হচ্ছে মুসলিম, লাঞ্ছিত কোনো জাতি থাকলে তাও হচ্ছে বর্তমান প্রচলিত এই মুসলিমরা, দরিদ্র কোনো জাতি যদি থেকে থাকে তাও হচ্ছে বর্তমান সময় এই মুসলিমরা, অবহেলিত জাতি থাকে তা হচ্ছে এই মুসলিমরা, মজলুম কোনো জাতি যদি থাকে তা হচ্ছে এই মুসলিমরা। যেই অবস্থাতেই হোক না কেন, আপনি যেখানেই যত নিকৃষ্ট অবস্থানে খুঁজতে চান, খুঁজে দেখতে পাবেন এই প্রচলিত মুসলিমরা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট অবস্থানে বিরাজ করছে, অবস্থানে রয়েছে। কেন? কেন? আল্লাহ দ্বীনকে জানার পরেও সেদিকে অগ্রসর হতে পারেনি। আল্লাহ দ্বীনকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার সামান্য মূল্যের বিনিময়ে, আর তার পূজা করা শুরু করে দিয়েছে, দুনিয়ার পূজা করা শুরু করে দিয়েছে। এক্ষেত্রে সবাই সামিল, দেশের সাধারণ জনগণ, দেশের শিক্ষিত জনগণ, দেশের প্রথম শ্রেণীর নাগরিক, দেশের শিক্ষিত শ্রেণীর নাগরিক, দেশের আলেম ওলামা, দেশের সবাই সবার একই অবস্থার মধ্যে বিরাজ করছে। আর এজন্য তাদের টেনশন কমছে না, এজন্য তাদের দারিদ্রতাও কমছে না, তারা তার ভিতরেই প্রবেশ করছে। ওয়াইদা শিকা ফালান তাকাশা, তারা যদি সমস্যায় পড়ে যায় সেই সমস্যা থেকে যেন বের হতে না পারে, সমস্যার গিট্টু যেন না খোলে, তারা যেন সেখান থেকে বের হতে না পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর থেকে এসেছি, আল্লাহর কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। কি হবে সামান্য এই দুনিয়ার জীবনের এই জৌলুস নিয়ে? এই সামান্য দুনিয়ার জীবনটাকে এত সুন্দর করতে যে কি বা হতে পারে যদি আমাদের আখিরাত সুন্দর না হয়? আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়া থেকে হেফাজত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বদদোয়ার যাদের উপরে এই বদদোয়াগুলো পড়বে সেই সমস্ত শ্রেণীর মানুষদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাদের থেকে আমাদেরকে দূরে রাখেন। আমাদেরকে এই সমস্ত ধ্বংসপ্রাপ্ত মানুষদের থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ তাআলা হেফাজত করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র বদদোয়াই করে যাচ্ছেন বিষয়টা এমন নয়। এই হাদিসেরই পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদও দিচ্ছেন, সুসংবাদও দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। তিনি বলছেন, তুবা লিআবদিন আখিদিন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ, সুসংবাদ তার জন্য, সৌভাগ্য তার জন্য, সৌভাগ্য তার জন্য, সে বান্দার জন্য সৌভাগ্য, সেই বান্দার জন্য সুসংবাদ, সেই বান্দার জন্য তওবা, সেই বান্দার জন্য তওবা, তওবা, সেই বান্দার জন্য তওবা। তওবা হচ্ছে জান্নাতের একটি বৃক্ষ, তওবা হচ্ছে জান্নাতের একটি পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে বান্দার জন্য সৌভাগ্য, সে বান্দার জন্য সফলতা, সে বান্দার জন্য প্রশংসা, সে বান্দার জন্য জান্নাতের পোশাক, সেই বান্দার জন্য জান্নাতের ছায়া, জান্নাতের একটি বৃক্ষের ছায়া, সেই বান্দার জন্য নির্দিষ্ট একটি জান্নাত। আখিযুন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ, যে তার ঘোড়ার লাগাম আল্লাহর রাস্তায় ধরে রেখেছে। ঘোড়ার লাগাম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ধরে রেখেছে, মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, জিহাদের ময়দানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে, আল্লাহর দ্বীনের পথে যে ব্যক্তি প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে, তুবা লিআবদিন আখিদিন বিআইনানি ফারাসিহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে তার ঘোড়ার লাগামটাকে ধরে রাখে, অর্থাৎ আল্লাহর রাস্তায় যে ব্যক্তি চৌকান্ন থাকে, সদা জাগ্রত থাকে, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি সদা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে, তার জন্য হচ্ছে তওবা। তার সিফাতগুলা কি? আশআসা রাসাহু, মাথার চুলগুলো এলোমেলো
হয়ে থাকে, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাতে থাকে, তার মাথার চুলগুলো এলোমেলো হয়ে থাকে। এই বর্তমান পাগলদের যে চুলগুলো এলোমেলো হয়ে থাকে এই বিষয়টা নয়, মানে বিষয়টাকে বোঝানো হচ্ছে যে ব্যক্তি নিজের প্রতি খেয়াল দেওয়ার মতো সময় থাকে না, তার পোশাকের কি হচ্ছে জানে না, কি হচ্ছে সে জানে না, বুঝতেও পারে না, কখন সুস্থ আর কখন অসুস্থ, কি অবস্থায় খাচ্ছে যাচ্ছে না খেয়ে আছে, কি অবস্থায় যাচ্ছে সে সেদিকে খবরও থাকে না, সে সেদিকে তার খবরও থাকে না, সে আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে। মুগবাররাতিন কাদামাহু, যার পদযুগলকে সে করেছে ধুলোমলিন, আল্লাহর রাস্তায় হাঁটতেই থাকে, আল্লাহর রাস্তায় চলতেই থাকে, তার পা ধুলোমলিন হয়ে যায়, তার পা ধুলোমলিন হয়ে যায়, ধুলোয় ধূসরিত হয়ে যায় তার পা, কিন্তু আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালানো থেকে সে বিরত থাকে না, বিরত থাকে না। তার জন্য হচ্ছে সুসংবাদ, তার জন্য সফলতা, তার জন্য হচ্ছে জান্নাত, তার জন্য হচ্ছে তওবা। ইনকানা ফিল হিরাসাতি কানা ফিল হিরাসাতি, তাকে যে দায়িত্ব দেওয়া হয় সে সেই দায়িত্ব পালন করতে থাকে, যথাযথভাবে সে সেই দায়িত্ব পালন করতে থাকে, যথাযথভাবে আল্লাহর পক্ষ থেকে আসা দায়িত্ব সে পালন করতে থাকে, রাসূলের পক্ষ থেকে আসা দায়িত্ব সে পালন করতে থাকে, মুমিনদের পক্ষ থেকে আসা দায়িত্ব সে পালন করতে থাকে, সে তার দায়িত্বে অটল অনড়, দায়িত্ব সে পালন করতে থাকে। ইনকানা ফিল হিরাসাতি কানা ফিল হারাসাতি, তাকে যে দায়িত্ব দেওয়া হয় সে সেই দায়িত্ব পালন করতে থাকে। ওয়া ইন কানা ফিস সাকাতি কানা ফিস সাকাতি, তাকে সেনাদলের শেষ ভাগে যদি তাকে নিয়োজিত করা হয় সে শেষ ভাগেই দাঁড়িয়ে থাকে, অতন্দ্র প্রহরী হয়ে সে সেখানেই দাঁড়িয়ে থাকে। যেখানে তাকে দায়িত্ব দেওয়া হয় সেটা প্রথম শ্রেণীরও হতে পারে অথবা শেষের শ্রেণীরও হতে পারে, যেই দায়িত্ব তাকে দেওয়া হয় সে সেই দায়িত্ব পালন করে, সে সেখানেই থাকে। ইনিস্তাআযানা লাম ইউযান লাহু, সে অনুমতি প্রার্থনা করলে তাকে অনুমতি দেওয়া হয় না, অনুমতি প্রার্থনা করলে, দুনিয়ার বিষয়ে কোনো বিষয়ে অনুমতি প্রার্থনা করলে তাকে অনুমতি দেওয়া হয় না, কিন্তু সে তার উপরেই সন্তুষ্ট থাকে। ওয়াইন শাফা লাম ইউশাফা, তার ব্যাপারে সুপারিশ করলে তার সুপারিশ গৃহীত হয় না, সুপারিশ করলে তার ব্যাপারে কেউ সুপারিশ করছে কিন্তু সেই সুপারিশ গৃহীত হয় না, এদের জন্য রয়েছে তওবা, এদের জন্য রয়েছে তওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তওবাটা কি? তওবা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে রাসূল তওবাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবার উত্তর দিচ্ছেন, শাজারাতুন ফিল জান্নাতি মাসীরাতুন মিয়াতা সানা, তওবা হচ্ছে জান্নাতের ভিতরের একটি গাছ, একটি গাছ যার ছায়া হবে 100 বছরের রাস্তা, যার ছায়া হবে 100 বছরের রাস্তা। এটা হবে শুধুমাত্র মুমিনদের জন্য, যারা দুনিয়ার জীবনকে ফেলে দিবে, ঠেলে দিবে আখিরাতের জীবনের জন্য, যারা দুনিয়ার পার্থিব স্বার্থকে তুচ্ছ জ্ঞান করবে আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য, যারা দুনিয়ার জৌলুসকে ছেড়ে দিবে, তুচ্ছ জ্ঞান করবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের জন্য, তাদের জন্য এই 100 এই তওবা রয়েছে যার ছায়া হবে 100 বছরের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়াবি আহলিল জান্নাহ, এই তওবাটা হচ্ছে জান্নাতের একটি পোশাক, জান্নাতের একটি পোশাক, জান্নাতের একটি পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন একজন ব্যক্তি যে ইয়া রাসূলুল্লাহ, এই তওবাটা কার জন্য, কার জন্য, কার জন্য এই তওবা? যারা আপনাকে দেখেছে, আপনার উপরে ঈমান এনেছে, শুধুমাত্র তাদের জন্য, এই সাহাবীদের জন্য এই তওবা থাকবে? এই তওবাটি কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হ্যাঁ, তওবা লিমান রাআনি ওয়া আমানা বি, তওবা হচ্ছে তাদের জন্য, জান্নাতের এই নিয়ামতটা হচ্ছে তাদের জন্য যারা আমাকে দেখেছে এবং আমার প্রতি ঈমান এনেছে, তাদের জন্য হচ্ছে জান্নাত, তাদের জন্য হচ্ছে জান্নাতের এই নিয়ামত তওবা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, তিনবার বললেন, তিনবার বললেন যে তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ, তাদের জন্য সুসংবাদ,
লিমান আমানা বি ওয়ালাম ইয়ারানি, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে, যারা আমাকে না দেখে আমার প্রতি ঈমান এনেছে তাদের জন্য তওবা তওবা তওবা, যারা রাসূলকে দেখে ঈমান এনেছে তাদের জন্য তওবা। এ হচ্ছে জান্নাতের ভিতরের একটি গাছ যার ছায়া হবে 100 বছরের। এ হচ্ছে জান্নাতের একটি পোশাক যা পূর্ণতা দান করবে মুমিনদেরকে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে তওবা দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি পোশাক দান করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের ব্যাপারে এভাবে ধ্বংস হোক ধ্বংস হোক ধ্বংস হোক এই যে উল্লেখ করলেন, কাদের ব্যাপারে একটু কি চিন্তা করে দেখেছি? একটু কি বুঝতে চেষ্টা করেছি যে কাদের ব্যাপারে? এ ছিল আল্লাহর পক্ষ থেকে ওয়াঈদ, এ ছিল আল্লাহর পক্ষ থেকে সাবধান বাণী। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে এই কথা বলেছেন তার পাশাপাশি আবার জান্নাতীদের জন্য, ঈমানদারদের জন্য সুসংবাদও দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস আয়াত নাম্বার 9 তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান আনে, নিশ্চয়ই যারা আমলে সালেহ করে, তাদের রব ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন। ঈমানের কারণে, ঈমান আনার কারণে তাদের রব তাদেরকে পথ দেখাবেন। শিরিক বর্জন করার কারণে, মুমিন হওয়ার কারণে, তাওহীদকে গ্রহণ করার কারণে, শিরিককে বর্জন করার কারণে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করার কারণে, দ্বীন বিধ্বংসী কাজগুলোকে বর্জন করার কারণে আল্লাহ তাআলা মুমিনদেরকে হেদায়েতের পথ দেখাবেন। তাজরি মিন তাহতিহিমুল আনহার ফি জান্নাতিন নাঈম, আরামদায়ক জান্নাত সমূহে যার তলদেশে নহর সমূহ প্রবাহিত থাকবে, সেখানে আল্লাহ তাআলা তাদেরকে সেই জান্নাতের পথ দেখাবেন, মুমিনদেরকে সেই জান্নাতের পথ দেখাবেন। আরামদায়ক জান্নাত যার তলদেশ দিয়ে থাকবে নহর সমূহ, ঝর্ণা সমূহ প্রবাহমান থাকবে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যাতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুমিনরা সেখানে এই কথাই বলতে থাকবে, তাদের শুধুমাত্র কথা এটাই হবে, হে আল্লাহ তুমি পবিত্র, তুমি মহান। এবং তাদের অভিবাদন হবে সালাম 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 শব্দ দিয়ে তাদেরকে স্বাগতম জানানো হবে। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের শেষ কথাটাও হবে যে আল্লাহরই জন্য, একমাত্র আল্লাহরই জন্য প্রশংসা, যিনি জগৎ সমূহের রব, যিনি জগৎ সমূহের রব, একমাত্র তারই জন্য হবে প্রশংসা, তারই জন্য হবে একমাত্র প্রশংসা, শুধুমাত্র প্রশংসা হবে তারই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা আয়াত নাম্বার 19 তিনি বলছেন, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আর যে আখিরাত চায় এবং তার জন্য যথাযথভাবে প্রচেষ্টা চালায়, যে ব্যক্তি আখিরাতকে কামনা করে, আখিরাতকে যে ব্যক্তি তলব করে, আখিরাতকে যে ব্যক্তি চায় এবং তার জন্য যথাযথভাবে যে ব্যক্তি প্রচেষ্টা চালায়, ওয়া হুয়া মুমিন, সে হচ্ছে মুমিন, সে হচ্ছে মুমিন। মুমিন অবস্থায় যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের জন্য প্রচেষ্টা চালায়, ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলছেন যে তাদের চেষ্টা হবে পুরস্কার যোগ্য, পুরস্কার যোগ্য। যে ব্যক্তি দুনিয়ার জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার কিছু অংশ দিবেন, তাদেরকে দুনিয়াতে ব্যর্থ করবেন না, কিন্তু তাদের আখিরাত শেষ হয়ে যাবে, আখিরাতে তাদের জন্য শুধুমাত্র আগুন থাকবে। কিন্তু যে ব্যক্তি আখিরাতের জন্য প্রচেষ্টা চালাবে, মুমিন অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার যোগ্য অবস্থায় তাদেরকে পুরস্কৃত করবেন, তাদেরকে প্রশংসিত করবেন, তাদের প্রশংসা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, যারা এই অবস্থাতে দুনিয়ার জন্য যারা প্রচেষ্টা চালাবে, তাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, হতে পারে কিছু পাবে, তাদের আখিরাত তো শেষ হয়ে যাবে। আর যারা আখিরাতের জন্য প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতে পরিপূর্ণভাবে দিবেন, তারা প্রশংসিত স্থানে থাকবে, তারা পুরস্কার লাভ করবে। তারা সেখানে গিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। তারা সেখানে বলবে সকল প্রশংসা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। আল্লাযী আযহাবা আন্নাল হাযান, যিনি আমাদের দুঃখ কষ্টগুলোকে দূর করে দিয়েছেন।
ইন্না রব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয়ই আমাদের রব পরম ক্ষমাশীল, আমাদের রব মহাগুণী 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 মহাগুণ রয়েছে, তার অনেক গুণ রয়েছে, বড় বড় গুণ রয়েছে আমাদের রবের। আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ বলছেন, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, স্থায়ী নিবাস জান্নাতে যিনি আমাদেরকে নিজ অনুগ্রহে দান করেছেন, স্থান দিয়েছেন। মুমিনরা এই কথা বলতে থাকবে যে যিনি আমাদেরকে জান্নাতের পোশাক দিয়েছেন, নিজের অনুগ্রহ করে যিনি আমাদেরকে স্থায়ী নিবাস দিয়েছেন। লা ইয়ামাসসুনা ফিহা নাসাব ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না, কোনো কষ্টই যেখানে মুমিনদেরকে স্পর্শ করবে না। ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব, যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করবে না। সম্মানিত উপস্থিতি, বান্দা যে সমস্ত কাজ দুনিয়া অর্জনের লক্ষ্যে করে থাকে, দুনিয়া অর্জনের লক্ষ্যে যে সমস্ত কাজ বান্দা করে থাকে, তা আমরা দেখতে পাই দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে শুধু দুনিয়া অর্জনের জন্যই কোনো আমল সম্পাদন করা এবং পরকালের উদ্দেশ্য না করা, শুধু দুনিয়া কামাই করার জন্যই কোনো আমল করে যাওয়া, যেমন সালাত পড়ছে, সিয়াম পালন করছে, তারপরে হজ আদায় করছে, দুনিয়ার স্বার্থের জন্য। বসের হুকুম রয়েছে তাই সালাত আদায় করতেই হবে, বা কিছু করছে, কোনো আমল করছে, ইবাদত করছে শুধুমাত্র দুনিয়ার স্বার্থের জন্যই। এ হচ্ছে এক প্রকার, এটা হচ্ছে বড় ধরনের কুফরি, বড় ধরনের শিরিক। দ্বিতীয় প্রকার হচ্ছে যে কাজগুলোর ব্যাপারে শরীয়ত উৎসাহ প্রদান করেছে, যেমন আত্মীয়তা রক্ষা করা, পিতামাতার প্রতি ভালো আচরণ করা, তারপরে সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করা, হক আদায় করা, মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষকে ভালো পথের দিকে আহ্বান করা, এই কাজের প্রতি শরীয়ত উৎসাহ প্রদান করেছে। এই কাজটা যদি সে দুনিয়ার লক্ষ্যে করে এবং আখিরাত কোনো উদ্দেশ্য যদি না থাকে, তাহলে তা শিরকের পর্যায়ভুক্ত হবে। শুধুমাত্র যদি দুনিয়ার উদ্দেশ্যেই করে, আখিরাত যদি তার কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে এটা শিরক হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না। কিন্তু এই কাজের মাধ্যমে যদি দুনিয়া এবং আখিরাত উভয়টাই উদ্দেশ্য হয়, তাহলে সেটা বৈধ হতে পারে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির মাধ্যমেই হতে হবে। সে দুনিয়াও চাইবে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আখিরাত চাইবে আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে। এজন্য মানুষের জীবনের অনেকগুলো দিক রয়েছে। দিন প্রচার করে বেড়াচ্ছে কেন? এর মাধ্যমে দুনিয়া কামাই করতে চায়। ভালো হয়ে চলছে কেন? মানুষ তাকে ভালো বলবে। ভদ্র আচরণ করছে কেন? মানুষ তাকে এই বলবে, সেই বলবে। দিন শিখছে কেন? অজ্ঞতা দূর করার মাধ্যমে মানুষের কাছে সে তার খ্যাতি ছড়াবে, খ্যাতি অর্জন করবে। এগুলো সব অবৈধ শিরকের পর্যায়ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, সকল প্রকার কুফরি মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন, সকল প্রকার বিদআত মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র তারই সন্তুষ্টির মাধ্যমে দুনিয়ার জীবনে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন, আর দুনিয়ার জীবনে তার সন্তুষ্টির মাধ্যমে পরিচালিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ আমাদেরকে সর্বোপরি আখিরাতের কল্যাণ দান করেন। আল্লাহ আমাদেরকে সর্বোপরি আখিরাতের কল্যাণ দান করেন। আখিরাতে আমাদেরকে আল্লাহ তাআলা প্রশংসিত স্থানে, প্রশংসিত জায়গা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দেন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সকল প্রকার ভুল ভ্রান্তি থেকে তওবা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহ আমাদেরকে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার সন্তুষ্টি মুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জান্নাতে তার দিদার, তার দর্শন লাভ করার তৌফিক দান করেন।
আল্লাহ আমাদেরকে অশান্ত এই পরিবেশ পরিস্থিতি থেকে বের করে প্রশান্তির দিকে অগ্রসর করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইলমে বরকত দান করেন, আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন, আল্লাহ আমাদের পরিবারে বরকত দান করেন, আল্লাহ আমাদের রিজিকে বরকত দান করেন, আল্লাহ আমাদের সম্পদে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, আমরা ইনশাআল্লাহ খুব শর্ট টাইমে প্রশ্নোত্তর পর্ব দিকে মুভ করবো। তার পূর্বে যা জানিয়ে দিচ্ছি, আজকে থাকবে ইনশাআল্লাহ সহিহ আল বুখারী থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস। যদিও সবই প্রত্যেকটা হাদিসই গুরুত্বপূর্ণ, তবে আজকে হাদিসে বেশ কিছু জানার আছে। ইনশাআল্লাহ আমরা সকলেই হাদিসটা শোনার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। জাস্ট লাইভ আলোচনা শেষ হওয়ার পর করে আমরা রেকর্ডে শুনবো আলোচক সাহেব মতিউর রহমান। তো ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। তার পূর্বে জানিয়ে দিচ্ছি যে আমরা সব সময় প্রথমের দিকে আমরা একটু প্রাধান্য দিব আলোচনা রিলেটেড প্রশ্ন করার জন্য। আমরা সবাইকে সুযোগ করে দেবো, যারা আলোচনা রিলেটেড প্রশ্ন করবেন তাদেরকে আগে প্রশ্ন করার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তো ইনশাআল্লাহ আমি এখনই সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনারা স্টার সিক্সে প্রেস করে প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো সাবজেক্ট রিলেটেড কোশ্চেন ছিল আজকে। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে একজন লোক ধরে নামাজ পড়তেছে, রোজা রাখে, যাকাত দিচ্ছে, কিছু দিনের কাজও করতেছে, পাশাপাশি যে আপনার ভ্যাকেশন করার জন্য বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ফার্নিচার, নতুন নতুন ফার্নিচার কিনতেছে, অ্যাপার্টমেন্ট কিনতেছে। এরকম জীবন ব্যবস্থাকে আমাদের ইসলামে অ্যালাউ করে কিনা, এটা হচ্ছে প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ধরেন আমাদের ছেলেমেয়েরা যখন ইউনিভার্সিটিতে যাওয়ার আগে আমরা তখন দেখি যে কোন সাবজেক্টটা ভালো, যে সাবজেক্টে পয়সা বেশি ওই সাবজেক্ট আমরা পড়াইতে চাই এবং এতে ফ্যামিলির সম্মান থাকে। এগুলি আমরা সবাই চিন্তা করি, দুনিয়াদারি জিনিসগুলি। তো সেই ক্ষেত্রে ইসলামে কি এই জিনিসগুলি অ্যালাউ করে কিনা, এই দুইটা কোশ্চেন উত্তর জানতে চাচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু তার সন্তুষ্টির মাধ্যমে বৈধ করেছেন গ্রহণ করা, ততটুকু গ্রহণ করা যাবে। এতে কোনো বাধা বিপত্তি নেই, কোনো বাধা বিপত্তি নেই তাতে, যতটুকু আল্লাহর সন্তুষ্টির মধ্যে রয়েছে, যতটুকু সন্তুষ্টির মধ্যে রয়েছে ততটুকুতে কোনো বাধা বিপত্তি নেই। আমরা যদি মনে করি যে শুধুমাত্র সালাত সিয়াম পালন করাটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টির একমাত্র কারণ, সালাত সিয়াম পালন করলেই শুধুমাত্র একজন মানুষ জান্নাতে যেতে পারবে, তাহলে তাদের এই ধারণাটা ভুল হবে। ইসলামের প্রত্যেকটা দিকে মুমিনদেরকে অগ্রসর হতে হবে, প্রত্যেকটা দিকে মুমিনদেরকে অগ্রসর হতে হবে, প্রত্যেকটা দিকেই মুমিনদেরকে অগ্রসর হতে হবে। আর পরিবেশ পরিস্থিতির দিকেও একটু খেয়াল রাখতে হবে, অবস্থার দিকেও একটু খেয়াল রাখতে হবে যে কতটুকু হলে দুনিয়াতে চলে যাচ্ছে, কতটুকু হলে, যতটুকু না হলে নয়, ততটুকু দিয়ে চলাটাই হচ্ছে উত্তম, ততটুকু দিয়ে চলাটাই হচ্ছে উত্তম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তুমি দুনিয়ার জীবনে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে তুমি তোমার দুনিয়ার জীবনটাকে পরিচালনা করো, তুমি যেন একজন মুসাফির। আপনি সফর করতে আপনার স্টেট ছেড়ে আর এক স্টেটে যাচ্ছেন সফরে, শুধুমাত্র ছুটির সময় 5 দিনের জন্য গিয়েছেন। সেখানে গিয়ে আপনার অবস্থানটা কতটুকু হতে পারে? সেখানে গিয়ে কি আপনি বাড়ি কিনবেন, গাড়ি কিনবেন? সেখানে গিয়ে আপনি কি করবেন? সেখানে গিয়ে আপনি যা করেন ততটুকুকেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ততটুকুকেই পছন্দ করতেন যে দুনিয়ার জীবনে তুমি মুসাফিরের মতো চলো, কারণ তুমি এখানে এসেছো, তুমি এখান থেকে চলে যেতে হবে, এটা তোমার স্থায়ী নিবাস নয়, তোমাকে প্রত্যাবর্তন করতে হবে, প্রত্যাবর্তন তোমাকে করতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়া, যতটুকু প্রয়োজন, এরপরে যদি অতিরিক্ত থাকে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকা, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকা। বিশ্বাস করেন, আপনি যদি বাংলাদেশে আসেন, অনেকগুলো এরিয়া আমি আপনাকে দেখাতে পারবো যেখানে শুধুমাত্র অর্থের বিনিময়ে মুসলিমদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, শুধুমাত্র অর্থের কারণে মুসলিমদেরকে নাস্তিক বানানো হচ্ছে, মুসলিমদেরকে বিধর্মী বানিয়ে দেওয়া হচ্ছে অর্থের কারণে।
এলাকার মানুষগুলো হতদরিদ্র, একবেলা খায় তো আর একবেলা খেতে পারে না, দ্বীনের কোনো জ্ঞান নেই, শিক্ষা কোনো প্রতিষ্ঠান নেই, ইসলামী শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই, সেখানে দুর্গম এলাকা, মানুষের যাতায়াতের সুবিধাটাও নেই, অনেক সমস্যা সেখানে। সেই এলাকাগুলোতে মানুষগুলোকে, নামধারী মুসলিমগুলোকে অমুসলিম বানাচ্ছে শুধু টাকার বিনিময়ে। আর আমরা আমাদের সম্পদের পাহাড় গড়ছি। আল্লাহ দ্বীনের জন্য আমাদের সম্পদগুলো বের হয়ে আসে না, আমাদের অ্যাকাউন্টগুলো খালি হয় না আল্লাহ দ্বীনের প্রয়োজনের কারণে। যে আল্লাহ দ্বীনের প্রয়োজন, যতটুকু আছে ততটুকু তো আছেই, আল্লাহ দ্বীনের জন্য একটু ব্যয় করি, আল্লাহ দ্বীনের জন্য প্রচেষ্টা চালাই। ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতে গড়েছিলেন, মক্কাতে গড়েছিলেন, তেমন একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে চেষ্টা করি। এতে করে আল্লাহ দ্বীনের বিজয় হবে, এতে করে আদর্শ প্রতিষ্ঠিত হবে, মানবতা ফিরে আসবে, এমন কিছুই চিন্তা করছি না। বাড়ির পাশেই হতদরিদ্র মানুষ থাকে, আত্মীয় স্বজনদের মধ্যেই অনেক দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের মধ্যে ঈমান আছে সে যেন তার পড়োশীকে সম্মান করে, যার মধ্যে ঈমান আছে সে যেন তার আত্মীয়দেরকে সম্মান করে, সে যেন তার মেহমানদেরকে সম্মান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মীয়তা এবং গুলোর বর্ণনা দিয়েছেন, যে পাশের বাড়িতে যদি না খেয়ে থাকে তাহলে এই বাড়ির মানুষ সে মুখে খাবার দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মুখে খাবার তুলে না দেয়। আপনার দেশের মানুষগুলো সবাই কি সম্পদশালী হয়ে পড়েছে? সবার থেকে কি দারিদ্রতা চলে গিয়েছে? দারিদ্রতার নিচে কি কেউ বসবাস করছে না? কতটুকু অবস্থানে আছে মুসলিমদের? আজকে অবস্থানটা কি দাঁড়াচ্ছে? ইসলামের জন্য আমরা কতটুকু কি করতে পেরেছি? হ্যাঁ, বৈধ অ্যাপার্টমেন্ট কিনতে পারেন, ফ্ল্যাট কিনতে পারেন, সম্পদ গড়তে পারেন, কিন্তু এই সম্পদগুলো যেন দ্বীনের কাজে ব্যবহৃত হয়, এই সম্পদগুলো যেন আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যবহৃত হয়, এই সম্পদগুলো যেন জান্নাতের পথে ব্যবহৃত হয়। আপনি রেখে যাচ্ছেন, যা করে রেখে যাচ্ছেন, আপনার সন্তানকে আপনি কিভাবে গড়েছেন? এই সন্তানটি কি আপনার মৃত্যুর পরে এই বাড়িতে গান বাদ্য করবে না এমন নিশ্চয়তা আছে? এই সন্তানটি কি গায়রুল্লাহর পথে এগুলো খরচ করবে না তার নিশ্চয়তা আছে? আপনি কি আপনার সন্তানটিকে সেভাবে করতে পেরেছেন? আমি কি পেরেছি আমার সন্তানটিকে সেভাবে করতে? সত্যিকার অর্থে মুসলিম বানাতে কি আমি পেরেছি আমার সন্তানটিকে, যে আমার এই সম্পদগুলোকে সে আমার পরে কোনো অপকর্মে ব্যবহার করবে না? এমনটি কি হয়েছে? যদি এমনটি হয়ে থাকে ভালো, যদি এমনটি না হয়ে থাকে এখনই সচেতন হতে হবে। বিশ্বাস করেন, আমি যখন মারা যাব, আপনি যখন মারা যাবেন, আপনার আমার সম্পদ দিয়ে আমাকে একটা বালিশ দেওয়া হবে না কবরে, ভালো কাপড়ও দেওয়া হবে না, কম দামি কাপড়টাই দেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব হবে তারা আপনাকে আপনার এই ফ্ল্যাট থেকে বের করে রাস্তায় খাটিয়ে রাখবে, সেখান থেকে আপনাকে নিয়ে যাবে, সেখান থেকে আপনাকে কবরে শুইয়ে দিয়ে আসবে, আমাকে সেখান থেকেই রেখে আসবে। অতএব দুনিয়ার এই জীবন চাকচিক্যতা এগুলো যেন আখিরাতকে বিক্রির কাজে ব্যবহৃত না হয়, আল্লাহর অসন্তুষ্টিতে যেন ব্যবহার না হয়। সম্পদ থাকতে পারে, সাহাবীদের সম্পদ ছিল, কিন্তু কোন সাহাবীর সম্পদটুকু আল্লাহর অসন্তুষ্টিতে ব্যবহার হয়েছে একটু দেখান, কে দেখাতে পারবেন? অনেকেই প্রমাণ পেশ করেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর কথা, যে তিনি সম্পদশালী ছিলেন, অবশ্যই সম্পদশালী ছিলেন। তার সম্পদগুলোকে তিনি কোন কাজে ব্যবহার করেছেন একটু দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন এই যুদ্ধে এত সম্পদ, এই বিষয় লাগবে, ওসমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক অভিযানের কথা বলছেন, এখানে এত খরচ লাগবে, ওসমান দাঁড়িয়ে গিয়েছেন। তিনি যখন খলিফা, মদিনার সবচাইতে বড় মিষ্টি পানির লাইন তিনি করে দিয়েছিলেন, তার সম্পদ থেকে। আপনি আমি সম্পদগুলো শুধুমাত্র অ্যাকাউন্টে জমা করে রেখে যাচ্ছি আমার আপনার সন্তানের জন্য, আর সাহাবীদের সম্পদগুলো ব্যবহৃত হতো মুসলিমদের কল্যাণের জন্য। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহুর সেই ইতিহাস আপনার হাদিস থেকে কি পড়েননি? আমরা কি সেই ইতিহাসটি পড়িনি? যে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনার সবচাইতে দামি বাগানটিকে তিনি ছেড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেছিলেন যে কে আছে যে একটি খেজুর বাগান দান করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাগান দিবেন। তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে তার খেজুর বাগানটি দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে কয়েকবার বলছেন
আবু দাহদার জন্য জান্নাত, জান্নাতে বাগান, আবু দাহদার জন্য জান্নাতে বাগান, আবু দাহদার জন্য জান্নাতে বাগান। সাহাবীরা তাদের জীবনগুলোকে, তাদের সম্পদগুলোকে কোন পথে কিভাবে খরচ করেছিলেন। এজন্য আমরা একটা মূলনীতি সবসময় বলে থাকি, আল্লাহ প্রদত্ত, রসূল প্রদর্শিত এবং সাহাবাদের দ্বারা বাস্তবায়িত এই জীবন আদর্শই হচ্ছে মুসলিমদের একমাত্র জীবন আদর্শ। আল্লাহ প্রদত্ত, রসূল প্রদর্শিত, সাহাবাদের মাধ্যমে বাস্তবায়িত। সাহাবারা কোন দিন সম্পদকে কুক্ষিগত করে রেখেছিলেন বলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বৈঠকে বসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য, মুসলিম সেনাদলের জন্য আহ্বান জানালেন যে তহবিল দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে সব এনে দিয়ে দিলেন। জিজ্ঞেস করলেন যে বাড়িতে কি রেখে এসেছো? বলছে আল্লাহ এবং তার রাসূলকে রেখে চলে এসেছি বাড়িতে। আল্লাহ এবং তার রাসূলকে রেখে চলে এসেছি বাড়িতে। সেই জীবনটি কি আমাদের হয়েছে আসলে? আল্লাহ এবং তার রাসূলকেই কি আমরা রেখে আসতে পেরেছি তার বাড়িতে, আমাদের বাড়িতে? সেই জীবনটি কি হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে হচ্ছে সবচাইতে বেশি, সামান্য একটু পরিমাণ নিয়ে এসেছে কিন্তু বাড়ি খালি করে নিয়ে এসেছে। এগুলো কি আমাদের জন্য আদর্শ নয়? সব আদর্শকে একসাথে নিতে হবে, সাহাবীদের সব আদর্শকে একসাথে নিতে হবে। তারা কিভাবে করেছিলেন? যখন প্রয়োজন সব বিলিয়ে দিতে হবে, আর যখন প্রয়োজন কমে গিয়েছে তখন জমা করা যেতে পারে। যে এখন প্রয়োজন নেই, এখন জমা করা যেতে পারে। যে এখন দেশে অনেক প্রয়োজন, দেশে অনেক প্রয়োজন, অনেক বেশি প্রয়োজন। বিশ্বাস করেন বাংলাদেশের জীবন একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে আলেম ওলামাদের, দায়ীদের জন্য, যারা সত্যিকার অর্থে দিনের দায়ী হিসেবে কাজ করছে, তাদের জীবন সংকুচিত হয়ে যাচ্ছে। অনেক সংকুচিত জীবন যাপন তারা করছে এখন। যদি দুনিয়া কামাই করতে যায় তাহলে মানুষকে আল্লাহর পথে ডাকতে পারছে না। আর যদি আল্লাহর পথে ডাকতে চায় তাহলে তাদের পরিবারগুলো একেবারে হতদরিদ্র অবস্থায় পড়ে যাচ্ছে, হতদরিদ্র অবস্থায় পড়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে তাদের জীবনগুলো। এক্ষেত্রে কি আমরা কিছুই করতে পারি না? আমাদের কি কিছুই করার নেই এদেশের জন্য, এদেশের মানুষের জন্য, এদেশের মুসলিমদের জন্য? আমাদের কি কিছুই করার নেই? আমরা কি পারি না কাঁধের সাথে কাঁধ মিলিয়ে অগ্রসর হয়ে আল্লাহ দ্বীনকে এদেশে আবার সামনের দিকে অগ্রসর করতে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সাহাবাদের মতো জীবন আদর্শকে করতে। হ্যাঁ, দুনিয়ার জীবন আপনি নেন, দুনিয়ার জৌলুস আপনি নেন, কিন্তু আল্লাহর অসন্তুষ্টির মধ্যে দিয়ে নয়, হারাম কামাইয়ের মধ্য দিয়ে নয়। এবং দুনিয়ার জীবনকে কামাই করতে গিয়ে আল্লাহকে কোনোদিন অসন্তুষ্ট করা যাবে না, তাহলে শিরক হয়ে যাবে, তাহলে জাহান্নাম রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর ভাইয়ের যে দ্বিতীয় কথাটি, সন্তানকে পড়াশোনা করাতে গিয়ে ভালো সাবজেক্ট দেখছি যেখানে বেশি টাকা কামাই করা যাবে, ভালো ইউনিভার্সিটি দেখছি, জি, সন্তানের ভালো সার্টিফিকেটের ব্যবস্থা করেছি, সন্তানের ভালো চরিত্রটা কি করতে চেষ্টা করেছিলাম, ভালো চরিত্র এটা কি দেখতে চেষ্টা করেছি। কোথায়, কোন প্রতিষ্ঠানে গেলে আমার সন্তানটি ভালো চরিত্র গঠন হবে, কোন প্রতিষ্ঠানে গেলে আমার সন্তানটি আল্লাহকে চিনবে, কোন প্রতিষ্ঠানে দিলে, কোন সাবজেক্ট পড়লে আমার সন্তানটি সত্যিকার অর্থে মুসলিম হবে। বাবা মার উপরে ফরজ হচ্ছে সন্তানটিকে ইসলামের শিক্ষা দেওয়া। প্রথমে ইসলামের শিক্ষা, তারপর দুনিয়ার শিক্ষা। বিষয়টি এমন নয় যে প্রথমে দুনিয়ার শিক্ষা তারপর ইসলামের শিক্ষা। আমাদের সিস্টেমটা হয়ে দাঁড়িয়েছে যে সন্তান আগে ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, ওই হচ্ছে, সেই হচ্ছে, তারপরে তার সারা দিনের পরে একজন হুজুরকে প্রাইভেট টিউটর রেখে দিয়েছে যে সপ্তাহে 2 দিন এসে একটুখানি কোরআন পড়াবে, 10 মিনিট 15 মিনিট কোরআন পড়াবে, তারপর ব্যাস চলে যাবে। আগে ইসলামের শিক্ষা দিতে হবে, আগে দ্বীন শিখাতে হবে, আগে আল্লাহকে চেনাতে হবে, আগে রসুলকে চেনাতে হবে, আগে দ্বীনের শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। তারপরে তাকে যা ইচ্ছা তাই বানাতে পারেন, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তাকে তাই বানান, কোনো সমস্যা নেই। এই সন্তানটিকে যদি মুসলিম হিসাবে গড়ে যেতে না পারেন, এই সন্তানটি কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে আবেদন পেশ করবে যে আল্লাহ, আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি, আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি। আমি ভালো শিক্ষিত করতে পেরেছি, ভালো মুসলিম কি করতে পেরেছি, আমি দুনিয়ার জীবনটাকে চিনাতে পেরেছি, আমি কি আখিরাতের জীবনকে তাকে চিনাতে পেরেছি, আমি দুনিয়ার খ্যাতি তাকে চিনাতে পেরেছি, আমি কি আল্লাহকে চিনাতে পেরেছি, আমি কি রসুলকে চিনাতে পেরেছি, আমি কি দ্বীনকে চিনাতে পেরেছি। যে আগে দ্বীনকে প্রাধান্য দিতে হবে, সন্তানগুলোকে আগে ইসলামের ছাঁচে গড়ে তুলতে হবে, আগে ইসলামের শিক্ষা, আগে ইমানের শিক্ষা, আগে দ্বীনের শিক্ষা। তারপরে আপনি যত শিক্ষা দিতে চান তত শিক্ষা দিতে পারেন, এতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। খালি খেয়াল রাখতে হবে
ওর চরিত্রটা যাতে নষ্ট না হয়ে যায়। আগে দিন শিখান, যেভাবে ইচ্ছা সেভাবে করে আপনি আগে দিনই শিক্ষায় তাকে শিক্ষিত করেন। সন্তানটিকে ইসলামী ছাঁচে করে তুলতে চেষ্টা করেন। সন্তানের সামনে সাহাবীদের জীবনীগুলোকে পাঠ করেন, সন্তানের সামনে নবী রাসূলদের জীবনীগুলোকে পাঠ করেন, তাদেরকে নবী রাসূলদের জীবনী থেকে উদ্বুদ্ধ হওয়ার জন্য প্রচেষ্টা চালান, যে তারা যেন সেখান থেকে উদ্বুদ্ধ হয়। সাহাবীদের জীবনী থেকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য প্রচেষ্টা চালান। আগে মুসলিম করেন। বিশ্বাস করেন, যদি সন্তানটিকে মুসলিম করতে পারেন, ইসলামের শিক্ষা দান করতে পারি আমরা, তাহলে অবশ্যই সন্তান বাবা মার হক আদায় করবে। আর যদি সেটা না করেন, আপনার সন্তান সচিব হতে পারে, আপনার সন্তান বড় ইঞ্জিনিয়ার হতে পারে, পাইলট হতে পারে। আপনি যখন বৃদ্ধ হবেন, আপনাকে তারা সেফ হোমে রেখে আসবে, সেফ হোমে আপনাকে তারা রেখে আসবে, বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আশ্রমে আপনার জীবন কাটবে, শেষ জীবন। দেখছেন না আমাদের দেশে সেফ হোম গুলো? আপনাদের ওখানে দেখছেন না সেফ হোম গুলোতে বুড়ো বুড়িরা কি করে থাকে? দেখছেন না বাবা মাদেরকে কি করে ফেলে রেখে দিয়ে চলে যায়? কি শিক্ষার কারণে বাবা মাকে ফেলে রেখে দিয়ে চলে যায়? বাবা মা যখন বৃদ্ধা হয়ে যায়, তখন তাদের জীবনটা হয়ে যায় শিশুদের মতো। এই শিশু অবস্থায় তাদেরকে ফেলে রেখে দিয়ে চলে যায়। অথচ এই সন্তানটিকে মানুষ করার জন্য বাবা মার প্রচেষ্টা যার পর নাই থাকে, সকল প্রকার প্রচেষ্টা থাকে। শেষ জীবন বাবা মাদের কাটে হচ্ছে একাকিত্বের সাথে, না খেয়ে কাটে। আর আমাদের দেশের অবস্থা তো আরো করুণ অবস্থা। রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকে, সন্তান আলিশান জায়গায় থাকে। বেশ কিছুদিন আগে গিয়েছিলাম এই যে ঢাকার পাশে গাজীপুরে, এখানে সেফোমে বৃদ্ধরা যেখানে থাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় বড় শিক্ষিত লোকজনদের, কেউ প্রফেসর, কেউ ব্যারিস্টার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উপসচিব, কেউ সচিব, তাদের বাবা মারা আজকে সেফ হোমে মানুষের করুণার ভিখারি হয়ে তারা বসে আছে। কেন? দিন শিখায়নি তাদেরকে, ইসলাম শিখায়নি তাদেরকে। যদি ইসলাম শিখতো তাহলে বাবা মাকে এভাবে ফেলে দিয়ে আসতে পারতো না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সন্তানগুলোকে আগে ইসলামের ছাঁচে করে তুলেন, আগে কোরআন শিখান, আগে হাদিস শিখান, কোরআন হাদিস বুঝাতে চেষ্টা করেন তাদেরকে, ইসলাম চিনাতে চেষ্টা করেন তাদেরকে, ইসলামটাকে বুঝাতে চেষ্টা করেন তাদেরকে। এরপরে তাদেরকে যা ইচ্ছে তাই বানান। আগে মুসলিম পরে ডাক্তার, আগে মুসলিম পরে ব্যারিস্টার, আগে মুসলিম পরে ইঞ্জিনিয়ার, আগে মুসলিম তারপরে পাইলট, আগে মুসলিম তারপরে সচিব, আগে মুসলিম তারপরে এমপি, আগে মুসলিম তারপরে মন্ত্রী। যা হয় হোক, আগে মুসলিম হোক। ওর ইসলাম যাতে ওকে পরিচালিত করে, আগে মুসলিম, তারপরে অন্য সবকিছু। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ভাবি প্রশ্ন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ফোনকে সুযোগ দেন। আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছি, আমি হলো আপনার নতুন লিসেনার। ভাবি আপনার ফোনটাকে ভাই একটু ফোনকে সুযোগ দেন, ফোনকে একটু সুযোগ দেন। আগে প্রশ্ন করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন ব্রাদার প্রশ্ন করতেছেন? 12 বছর পরে একটা ছেলে হয়েছে, আমি তাকে নিয়ে করছিলাম ভাই যে মাদ্রাসায় পড়াবো। আপনি প্রশ্ন করতেছেন, আপনার কথা বোঝা যাচ্ছে না। সেই শহরে মাদ্রাসায় কোনো সিস্টেম নাই। ভাবি শুনেন, আপনার প্রশ্ন শুনছি কিনা আপনি কি খেয়াল করেন নাকি? একটু প্লিজ আপনারা কি একটু চুপ করবেন? যে প্রথমত আমরা একটু প্রাধান্য দিই যখন যে আগে প্রশ্ন করে, আর মানে আমরা পর্যায়ক্রমে সবাইকে সুযোগ করে দিই ইনশাআল্লাহ। তো আপনি একটু পরে প্রশ্ন করবেন, কোনো ব্রাদার প্রশ্ন করতেছিলেন, ওনাকে প্রশ্ন করতে দিই, তারপরে আপনি প্রশ্ন করবেন। আর আপনার প্রশ্নটা ক্লিয়ার না, একটু ক্লিয়ার করে পরে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, আমরা যখন প্রশ্ন উত্তর পর্বটা চলে, যখন সাহেব কথা বলতে থাকেন, আমাদের ফোনগুলা কেন আমরা মিউটে দিই না আমরা জানি না। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসে, যে কারণে অন্য ব্রাদারদের এই কথাগুলো শুনতে সমস্যা হচ্ছে। তো আমরা একটু সহযোগিতা করি ইচ আদার, সবাই ফোনগুলাকে ম্যানুয়ালি মিউট দিয়ে রাখবো ইনশাআল্লাহ। ব্রাদার আপনি প্রশ্ন করুন, তারপরে সিস্টার প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। আমার কোশ্চেনটা হলো যে তাবলিগের ব্যাপারে, রাইট? সো আমার কাছে ইদানিং খুব বড় এসং লাগে যখন আমরা তাবলিগের ব্যাপারে কথাবার্তা বলি। তো বিভিন্ন যে মুফাসসির কোরআন হাদিস বিশারদরা সবাই সব জায়গা থেকে স্পিচে শুনি যে তাবলিগ অনেকে মেনশন করে যে তারা বেদাতি, রাইট? সো এই যে তাবলিগের এরা অনেক সময় দেখা যায় যে নামাজের ইমামতি করতেছে, তখন আমি যদি জানি যে তাবলিগেরা বেদাতি, ওরা যদি 73 সেক্টের একটা সেক্ট হয়ে থাকে, তাহলে কি তাদের পিছনে নামাজ পড়া ঠিক হবে কিনা? এটা হলো আমার একটা কোয়েশ্চেন।
তাছাড়া আমাদের এই ব্যবহারটা কেমন হবে? কারণ আমি আপনার একটা স্পিচে ইমান সম্বন্ধে যে স্পিচটা দিচ্ছেন ওটা আমার খুব ভালো লাগছে। তো ওটার মধ্যে আপনি ইহসান সম্বন্ধে আলাপ আলোচনা করছেন, রাইট? সো ওরা যদি বেদাতি হয় তাহলে তাদেরকে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে? কারণ দিন যত যাচ্ছে ততই দেখতে পাচ্ছি যে ওরা তাদের দাওয়াতের মাধ্যমে এই স্পেশালি আমেরিকার যে রাইচিয়াস যে ছেলেগুলি 17-18 বছর বয়সের, তাদেরকে তারা খুব তাদের এই সুন্নতি লেবাস দিয়ে তাদের পাকড়াও করে নিয়ে যেতেছে, রাইট? সো আমরা কি করতে পারি? আমাদের একটা গাইড দেন যে এই আমাদের অ্যাপ্রোচটা তাদের সাথে কেমন হবে? আমরা কিভাবে এই যে নতুন ছেলে পেলেগুলির ধরে যে তাবলিগিতে নিয়ে যেতেছে ওদের কিভাবে আমরা রক্ষা করতে পারি? থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের ভাইয়ের গুরুত্বপূর্ণ কথা এবং যুক্তিপূর্ণ কথার জন্য। ভাইয়ের যে প্রশ্নগুলো, আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এসেছি। মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে, ইতিপূর্বে কয়েকবারই এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তো বিষয়বস্তু হচ্ছে যে কারা বিদআতি আর কারা সুন্নতি এটা নির্ধারণ করতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোরআন এবং সহিহ হাদিস থেকে তা নির্ধারণ করতে হবে যে কারা বিদআতি, কারা সুন্নতি, কারা মুমিন, কারা কাফের, কারা মুশরিক, কারা মুওয়াহিদ। এ নির্ধারণ হবে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে, কোনো ব্যক্তির কথা থেকে নয়, কোনো মুহাদ্দিসের কথা থেকে নয়, কোনো মুফাসসিরের কথা নয়। হ্যাঁ, কোনো মুহাদ্দিস মুফাসসির যদি কোরআন সুন্নাহ থেকে বলে থাকে সেটা আমাদেরকে যাচাই বাছাই করে দেখে তারপরে সেই বিষয়টাকে আমরা গ্রহণ করতে পারি, বর্জন করতে পারি। আগে যাচাই বাছাই করে দেখে নিতে হবে। তো আমি আজকে সবাইকে অনুরোধ করব, যে অনুরোধটা আমি প্রায় করে থাকি, যে আমরা পড়াশোনা যেন বাড়িয়ে দিই, কোরআন এবং হাদিস স্টাডি করা আমরা বাড়িয়ে দিই, আর একটু পড়াশোনা করা শুরু করি। আমরা অন্যকে চিনতে না পারলে অন্তত পক্ষে নিজেকে চেনা দরকার। আমার পথটা কোন পথে, আমার গতিটা কোন পথে চলছে, আমি কোন পথের পথিক, আমি কোন পথে গতি নিয়ে চলছি, যেন আমি নিজেকে একটুখানি চিন্তা করতে পারি। আসলে আমাদের কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে আমরা অন্যকে নিয়ে ভাবি বেশি, নিজেকে নিয়ে খুব কম ভাবি, নিজেকে নিয়ে খুব কম চিন্তা করি। আমাদের আসলে সময় এসেছে অন্তত পক্ষে নিজেদেরকে নিয়ে চিন্তা করার। প্রত্যেকটা মানুষ যখন নিজেদেরকে নিয়ে চিন্তা করবে তখন দেখা যাবে যে পরিবারগুলো সুন্দর হচ্ছে, সমাজগুলো সুন্দর দিকে চলছে, সমাজের গতিও পাল্টে যাবে। প্রত্যেকটা মানুষ নিজেদেরকে নিয়ে আগে চিন্তা করা শুরু করে দেয় যে আমার গতি কোন পথে, আমার পথটা কোন পথে চলছে, আমি কোন পথের পথিক হয়ে আছি। আল্লাহ তাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদাররা নিজেদেরকে আগে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনদেরকে বাঁচাও। নিজে বাঁচার মাধ্যমে পরিবার বাঁচবে। আপনি নিজে না বাঁচলে, আমি নিজে না বাঁচলে আমার পরিবার কোনোদিন বাঁচতে পারে না। এজন্য আমরা আগে নিজেদেরকে চেনার জন্য চেষ্টা করি, প্রচেষ্টা চালিয়ে যাই। আর কাউকে ঠেকানো কোনোদিন মুমিনদের উদ্দেশ্য হতে পারে না, যে তাদেরকে কি করে ঠেকাবো, তাদেরকে কি করে ওখান থেকে এই করব। কাউকে ঠেকানো নয়, মুমিনদের উদ্দেশ্য হবে সবসময় মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসা, আল্লাহর দিকে নিয়ে আসা মুমিনদেরকে। আপনি আমি যখন মানুষকে ঈমানের পথে আহ্বান করব, আল্লাহর দিকে আহ্বান করব, মানুষ যখন আল্লাহর দিকে চলে আসবে তখন ওই পথের মানুষগুলো অটোমেটিকলি সরতে থাকবে। মানুষ যখন আল্লাহর পথে আসবে, মানুষ যখন ঈমানের আহ্বানে সাড়া দিবে, তখন দেখতেই পাবেন যে ও পথ থেকে মানুষ সরে যাচ্ছে। মানুষকে ও পথ থেকে ফিরাবার একমাত্র পথ হচ্ছে নিজে জেনে বুঝে নিজেকে আগে আল্লাহর রাস্তার দিকে অগ্রসর করা এবং মানুষকে আল্লাহর রাস্তার দিকে ডাকতে থাকা, মানুষকে আল্লাহর রাস্তার দিকে ডাকতে থাকা। ওখান থেকে ফিরাবার ভিন্ন কোনো পথ পদ্ধতি নেই। একমাত্র পথ পদ্ধতি হচ্ছে প্রত্যেককেই আল্লাহর রাস্তা দিকে মানুষকে ডাকতে হবে। আপনি ডাকতে থাকেন, দেখবেন ওই পথে মানুষ সাড়া দিবে না। আপনি যে পথে ডাকছেন আল্লাহর পথে, সেই পথে আল্লাহর পথে মানুষ সাড়া দিবে, আল্লাহর পথের দিকে মানুষ অগ্রসর হবে। ঠেকাবার একমাত্র রাস্তা হচ্ছে মানুষকে আল্লাহ তাওহীদের দিকে আহ্বান, মানুষকে আল্লাহ দ্বীনের দিকে আহ্বান, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান। আপনি আহ্বান চালাতে থাকেন, যারা আজকে কনফারেন্সে আছি প্রত্যেকেই কম বেশি প্রচেষ্টা চালাতে থাকি, মানুষকে আল্লাহ দ্বীনের দিকে ডাকতে থাকি, দেখবেন ও পথের মানুষগুলো আস্তে আস্তে সরতে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে ওই পথে মানুষ খুব বেশি যাচ্ছে, কিন্তু ও থেকে যে মানুষ ইউটার্ন করে চলে আসতেছে তা কিন্তু আমরা খুব কম দেখতে পাচ্ছি। ওই পথ থেকে অসংখ্য মানুষ ইউটার্ন করে চলে আসতেছে, অসংখ্য মানুষ। যাদের একটু জ্ঞান আছে, যাদের একটু বিবেক আছে,
যারা একটু পড়াশোনা করে, যারা আল্লাহ দ্বীনকে সত্যিকার অর্থে মানতে চায়, তাদেরকে দেখবেন সেখান থেকে তারা খুব দ্রুত ইউটার্ন করছে, খুব দ্রুত ইউটার্ন করছে। আজকের কনফারেন্সেই তো অনেক ভাই আছেন, বেশ অনেকজন বোন আছেন যারা ওই পথে ছিলেন, ইউটার্ন করে সব চলে আসতেছে। কেন আসতেছে? আল্লাহ দ্বীনের পথে আহ্বান পেয়ে যাচ্ছে। আমরা তো এই পর্যন্ত তাদের বিরুদ্ধে এখানে কোনো লেকচারও দেইনি। কেন মানুষগুলো চলে আসতেছে? কেন আসতেছে? কারণ হচ্ছে আল্লাহর পথে মানুষ আহ্বান পাচ্ছে। এজন্য আল্লাহর পথে আহ্বান করাটাই হচ্ছে বাতিলের পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখার একমাত্র পথ। এজন্য জ্ঞানের সাথে পড়াশোনা করে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে থাকেন, তাওহীদের পথে আহ্বান করতে থাকেন। নিজে যতক্ষণ পর্যন্ত বলার মতো তৈরি না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত যারা বলছে তাদেরকে ফিরিয়ে দেন, সেই সমস্ত জায়গাতে তাদেরকে সেই সমস্ত জায়গাতে প্রবেশ করিয়ে দেন, তাদেরকে সেই সমস্ত জায়গার সংবাদগুলো দেন যে তোমরা ওইখানে যাও, ওই বিষয়গুলো শোনো, ওইখানে যাও, ওইখানে কথাবার্তাগুলোকে শোনো, কি বলছে দেখো, এগুলো বুঝো, এই কথা বলতে থাকেন। যখন নিজেকে আবার তৈরি করে নিতে পারবেন, তখন আপনি নিজেই বলতে থাকেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে তৈরি করতে পারছেন না এলেম দিয়ে, জ্ঞান দিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে কিছু বলতে যান না, নিজেকে তৈরি করতে থাকেন। আগে নিজেকে তৈরি করতে হবে, তারপরে মানুষকে বলতে হবে। আর যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যারা বলছে তাদেরকে নিয়ে যাওয়া, তাদের সংবাদ দিয়ে দেওয়া যে ওইখানে দেখো কি বলছে না বলছে। আর তাদের পিছনে সালাত আদায়ের বিষয়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমামতির যে সমস্ত শর্তগুলো রয়েছে, ইমামের ভুলের জন্য ইমাম দায়ী থাকবে, ইমামের ভুলের কারণে ইমামের আমল বরবাদ হবে, ইমামের ভুল আর ইমামের সমস্যার কারণে মুক্তাদির সালাতে কোনো সমস্যা হবে না। কারণ ইতিকাদের বিষয় বলছি হলো তারা হচ্ছে বেদাতি। তারা যে বেদাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ পর্যন্ত ইমামকে তোমরা স্পষ্ট কুফরির উপরে না দেখছো, স্পষ্ট কুফরির আমল করছে, স্পষ্ট কুফরির সাক্ষ্য দিচ্ছে, কুফরির পথে মানুষকে আহ্বান করছে, যতক্ষণ পর্যন্ত এমনটা না দেখো ততক্ষণ পর্যন্ত তোমরা ইমামের আনুগত্য করতে থাকো। আপনার এই বেদাতি ইমামরা যদি স্পষ্ট কুফরির পথে মানুষকে ডাকতে থাকে, স্পষ্ট কুফরির কথা বলতে থাকে, স্পষ্ট কুফরির সাক্ষ্য দিতে থাকে, তখন আর তার পিছনে সালাত আদায় করবেন না, নিজেরা আলাদাভাবে সালাত আদায় করবেন, আলাদা জামাত প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কল্যাণকর কাজের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বোনকে একটু সুযোগ দেন, বোন কথা বলছিল। সিস্টেমটা আমি আসলে বন্ধ করে দিয়েছি, আমি লক করছি, আমি আনলক করতেছি। কোন চেষ্টার প্রশ্ন করতেছিলেন আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। আর তার আগে জানাচ্ছি আপনার প্রশ্নটা ক্লিয়ার হচ্ছিল না, আমরা যখন প্রশ্ন করব একটু শর্টে এবং স্পষ্টভাবে প্রশ্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের বুঝার সুবিধা হবে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। যে চেষ্টার প্রশ্ন করতেছিলেন আপনার ফোন আনমিউট করে নিন। আমি আজকে 1 বছর ধরে ভাইয়া আমেরিকায় আসছি, আমি আমার দেবরের বাসায় আসছি। ও আবার একেবারে নাস্তিক, আল্লাহ খোদা কাউকে বিশ্বাস করেন না। আমি এই মুহূর্তে ওনার কাছে থাকতে চাচ্ছি না। এখন আমি এই জন্য কি করতে পারি, এই জন্য আপনাদেরকে একটু সাহায্য চাচ্ছি। আর আমার হাজবেন্ড নামাজ পড়ে, আমার বাচ্চা কাচ্চা সবই নামাজ পড়ে, এখানে সেই পরিবেশটা আমরা পাচ্ছি না ভাইয়া। আমার ছোট একটা ছেলে 12 বছর পরে, 2 মেয়ের পরে 12 বছর পরে আমার একটা ছেলে হয়েছে, ওকে মাদ্রাসায় পড়াইতে চাচ্ছি। এই যে শহরে আছি শহরে কোনো মসজিদই নেই তেমন যে মাদ্রাসায় পড়াবো, এই জন্য আপনাদের কাছে একটু সাহায্য চাচ্ছি ভাইয়া। নিয়ত করতে, যখন হওয়ার পরেই নিয়ত করছিলাম যে তাকে হাফিজি পড়াবো। হ্যালো, জি শুনছি। জাযাকিল্লাহ খায়ের বোন। সাহায্য করছে। আজকে 1 বছর ধরে আমেরিকা আসছি, যে এই দেওরের বাসায় থাকি, উনি আবার একেবারেই আল্লাহ বিশ্বাস করেন না। উনি সোজা বলে যে আল্লাহ নাই, আল্লাহ বলতে কিছু নেই। আমাদের এলাকায় থাকা উচিত কি উচিত না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। বলে যে ভণ্ডামি করছি, বুঝছেন? জি, আপনার হাজবেন্ড কোথায়? আমি আসছি ওনার বাসায়, এখন আসছি। আমার হাজবেন্ডের এখনো তেমন কোনো চাকরি বাকরি হয়নি, এখন এসে ওনার বাসায় উঠছি আর কি। সে কি আপনার কি হয়? আপনার দেবর? হ্যাঁ, আমার ছোট দেবর। উনি আপনার ছোট দেবর, তার বাসায় আছেন? হ্যাঁ, তার বাসায় আসছি।
জি, কোনো নাস্তিক, মুরতাদ, তারপর মুশরিকের বাসায় আশ্রয় নেওয়া যেতে পারে যতক্ষণ পর্যন্ত ভালো ব্যবস্থা না হয়, ততক্ষণ পর্যন্ত তার বাসায় আশ্রয় নেওয়া যেতে পারে। তবে তার ধর্ম কখনো মানা যাবে না, তার দিন কখনো মানা যাবে না, তার সাজেশন কখনোই মানা যাবে না দিনের ক্ষেত্রে, এবং তার কটূক্তিগুলোকে কখনোই মেনে নেওয়া যাবে না। তার কটূক্তি, তার সাজেশন। আগে বাংলাদেশে থাকতে তারা নামাজ না পড়লে তাদের হাতে ভাতও খেত না, কিন্তু এখানে এসে আমার মেয়েদেরও কোনো মানে ইয়ে পাচ্ছেন না। আমার মেয়েরা যে কোথায় যাবে কি করবে বুঝছেন, সারাক্ষণই বলছে আমার বাসানো, বাসানো এই মুহূর্তে আমার বাসা নেওয়ার মতন তেমন অবস্থা নাই আর কি, যে বাসা ঠিক আছে, ইনশাআল্লাহ আলাদা থাকবো। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, আপনাদেরকে ভালো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেন। জি, আল্লাহ ঠিক হবে না, বাংলাদেশে চলে যাওয়াটাই ঠিক হবে। জি, বলছি একটু সুযোগ দেন। আল্লাহ আপনাদেরকে ভালো ব্যবস্থাপনার তৌফিক দান করেন, ভালোভাবে চলতে পারেন, ইমানের সাথে অন্তত পক্ষে চলতে পারেন, সে তৌফিক আল্লাহ দান করেন। যদি দেখেন ওইখানে থেকে দিন মানতে কষ্ট হচ্ছে, দিন মানা যাচ্ছে না, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যদি এমনটা দেখেন যে সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে, আপনারা দিন মানতে পারছেন না, ইসলামের উপরে চলতে পারছেন না, দিন মানতে কষ্ট হচ্ছে এবং অন্য আদর্শের সাথে মিলে যাচ্ছেন, তাহলে এক মুহূর্ত সেখানে থাকা জায়েজ নয়, এক মুহূর্ত সেখানে থাকা জায়েজ নয়। যদি সেখানে থেকে দিন মানতে, ইসলাম মানতে, সালাত আদায় করতে, বাচ্চাগুলোর চরিত্র নষ্ট হয়ে যেতে যদি এমন কোনো কাজ হয়, তাহলে এক মুহূর্ত সেখানে থাকা যাবে না, চলে আসতে হবে, ফিরে চলে আসতে হবে। আর যদি এমন হয় যে না, ওইখানে আছেন, একটু কষ্ট করে আছেন, কিন্তু দিন মানার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, দিন মানতে কোনো সমস্যা হচ্ছে না, দিন মেনে যেতে পারতেছেন এবং পরিপূর্ণভাবে মেনে যেতে পারতেছেন, তাহলে ওখানে থাকা যেতে পারে, কিছুটা বৈধতা আছে, থাকা যেতে পারে। তবে উত্তম হচ্ছে মুসলিম দেশে বসবাস করা, মুসলিম দেশে, মুসলিম এলাকায়, মুসলিম পরিবারগুলোতে, মুসলিম সমাজে বসবাস করা, এটা হচ্ছে উত্তম। তো ওই বাসাতেও, কাফের মুশরিকদের বাসাতেও আশ্রয় নেওয়া যেতে পারে যদি ভিন্ন কোনো গতিপথ না থাকে, ভিন্ন কোনো গতিপথ যদি না থাকে, অবস্থান না থাকে, তাহলে কাফের মুশরিকদের বাসায় আশ্রয় নেওয়া যেতে পারে। তবে সেখানে আজীবন থাকার জন্য নয়, সেখান থেকে আপনাকে ভালো ব্যবস্থাপনা দিকে চলে আসতে হবে। তবে মনে রাখতে হবে অবশ্যই ইসলামের উপরে চলতে হবে, যেখানেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, অবশ্যই পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে দিন মানতে হবে, ইসলাম মানতে হবে। ইসলাম মানতে যদি কোনো সমস্যা হয়, তাহলে সেখান থেকে সাথে সাথে বের হয়ে চলে আসতে হবে, সাথে সাথে বের হয়ে চলে আসতে হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ যেন আপনার জন্য কল্যাণকর পথ বেছে দেন, কল্যাণকর পথে যেন আল্লাহ আপনাকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। আর বাচ্চাটিকে পড়াবার জন্য, দ্বীনী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি নিয়ত করেছেন, আল্লাহ যেন আপনার এই নিয়তে বরকত দান করেন, আপনার ছেলেটাকে যেন আল্লাহ তাআলা আলেম বানান, সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা আল্লাহ তাআলা আপনাকে, আপনার বাচ্চাটিকে নেওয়ার তৌফিক দান করেন, আমরা দোয়া করছি। আর কনফারেন্সে যে ভাইরা বোনেরা আছেন, সব ভাই বোনদের কাছে আমার এই বোনের জন্য আমরা দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা তাকে কল্যাণকর পথের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আজকে যারা কনফারেন্সে আছেন, ইনশাআল্লাহ তাদের জন্য ছোট্ট একটা সুসংবাদ, সেটা হচ্ছে আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে ওখানে পড়াশোনা করছে, আপনাদের বাচ্চাদের জন্য আমরা সিলেবাস করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাওহীদের সিলেবাস হয়ে গিয়েছে, তাওহীদের সিলেবাস হয়ে গিয়েছে, ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 6 পর্যন্ত বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা তাওহীদ কিভাবে শিখবে, কোন কোন বিষয়গুলো শিখবে, এই বিষয়ের উপরে, তাওহীদের উপরে লেখালেখি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব তাড়াতাড়ি যদি আমরা পারি ইনশাআল্লাহ এগুলোর ফটোকপি আমরা পৌঁছে দিব, হয়তো বা বই দিতে পারবো না, আর যখন বই আসবে তখন বই পাঠিয়ে দিব। পাশাপাশি মাসআলা মাসাইল, সত্যিকার অর্থে কিভাবে সালাত আদায় করব, সিয়াম পালন করব, মাসালা মাসাইল, এটার কাজ চলছে শিশু বাচ্চাদের জন্য। মাসালা শিক্ষা, দোয়া শিক্ষা, ইসলামী ফিকহ যেটাকে বলা হয়, সেটার জন্য কাজ চলছে। ওটা হয়তো আরো 2-3 মাস সময় লেগে যাবে। তাওহীদের সিলেবাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা এখন শুধুমাত্র প্রিন্টিং টুকু বাকি রয়েছে, চলে আসলে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দিব। আপনার বাচ্চা কাচ্চা স্কুলে যেভাবে পড়ছে পড়ুক, সাথে অবশ্যই আপনারা বাচ্চাগুলোকে তাওহীদের সিলেবাস তাদের হাতে তুলে দিবেন। প্রতিদিন তাদেরকে এই সিলেবাসগুলো, এই পড়াশোনাগুলোকে অবশ্যই করাবেন। ক্লাসের পড়া যেভাবে পড়ছে অবশ্যই তাদেরকে এই আয়াতগুলো, এই হাদিসগুলো আমরা উল্লেখ করে দিয়েছি, এই আয়াত, এই হাদিস এবং তাওহীদের এই পয়েন্টগুলো অবশ্যই তাদেরকে মুখস্থ করাবেন, সেই দিকে অভ্যস্ত করাবেন। সন্তানটিকে ওইখানে যতদিন পর্যন্ত আছেন, সন্তানটি যাতে ইসলামী ছাঁচের উপরে থাকে
সেই জন্য আপনারা প্রচেষ্টা চালাবেন, আমরা আমাদের মতো করে প্রচেষ্টা চালাবো, আপনারা আপনাদের মতো করে প্রচেষ্টা চালান। ইনশাআল্লাহ সম্মিলিতভাবে একটা সুন্দর সমাজের দিকে আমরা অগ্রসর হয়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এটা হচ্ছে আজকে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি সুসংবাদ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। থ্যাংক ইউ। ইংরেজিতে হবে? হ্যালো, হ্যাঁ ভাবি। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। Please press 1 to mute or unmute yourself, 2 to lock or unlock the conference, 3 to eject the last user. জাযাকাল্লাহ। তো কে প্রশ্ন করতেছিলেন আপনি প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আর যারা প্রশ্ন শেষ হয়ে যাওয়ার পরে আমরা ফোনগুলোকে একটু মিউটে দিই, তাহলে উত্তরটা শুনতে আমাদের জন্য সুবিধা হবে। আমাদের ফোনগুলো যেন আনমিউট না থাকে, আমরা একটু চেষ্টা করি। জাযাকাল্লাহ। আর কিছু না। তো সেটা করলে কি তার গুনাহ হবে? মানে আসলে তার বাচ্চাকে যে পড়ায় হুজুর, তিনি বলছেন যে এরকম করলে কোনো গুনাহ হবে না বা অসুবিধা নাই এরকম করলে। তো আসলে কি এরকম করলে কোনো গুনাহ হবে কিনা সেটা একটু জানতে চাচ্ছিলাম। জাযাকাল্লাহ খায়ের। বোন, আপনার প্রশ্ন শোনা যায়নি, আপনি আরেকবার বলেন। রিপিট করেন। আপনার বিষয়বস্তু শুনতে পাইনি। জন্মদিন পালন করা তো ইসলাম ডিসকারেজ করে, আমরা যেটা জানি যে কোনো দিবস পালন করাটা ডিসকারেজ করে। এখন কেউ যদি জন্মদিন আমরা করলাম না, কিন্তু কেউ যদি মনে করে যে তার বাচ্চার মন খারাপ হয় কিছুই না করলে, তো সেক্ষেত্রে সে যদি সেই দিন জন্মদিনের দিন শুধু কিছু ভালো রান্না করলো, বাসায় নিজেরা খেলো আর কিছু না, তো এইটুকু করলে কি তার গুনাহ হবে নাকি? মানে তার বাচ্চার হুজুর পড়ান যিনি, তিনি বলছেন যে অসুবিধা নাই, এটা কি আসলে গুনাহ হবে সেটা উনি জানতে চাচ্ছিলেন। জি, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের আদর্শের বাস্তবায়ন হতে হবে, সাহাবীদের আদর্শের বাস্তবায়ন হতে হবে। সাহাবীরা কিভাবে নিয়েছিলেন? রাসূল কোনদিন তার জন্মদিন পালন করেননি, তার 4টি মেয়ে ছিল, তাদের জন্মদিন পালন করেননি, তার ছেলে হয়েছিল পরে মারা গিয়েছে, তাদের জন্মদিন কোনোদিন পালন করেনি। 1,40,000 সাহাবী তাদের সন্তানদের জন্মদিন কোনোদিন পালন করেননি। অতএব জন্মদিন পালন করা অবৈধ, ইসলামের দৃষ্টিতে অবৈধ, ইসলামের দৃষ্টিতে একদম অবৈধ জন্মদিন পালন করা। সন্তানকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। এর আগে আমরা হাদিস পড়েছিলাম, কেউ যদি মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করেন, তাহলে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে মানুষকেও তার উপরে অসন্তুষ্ট করে দেন। এই সন্তানটি যখন বড় হয়ে জানতে পারবে যে জন্মদিন অবৈধ ছিল, কিন্তু আমাকে সন্তুষ্ট করার জন্য আমার বাবা মা জন্মদিন পালন করেছে, তখন এই সন্তানটি বাবা মায়ের উপরে একটু ঘৃণা প্রদর্শন করবে যে মা তুমি জানার পরেও কেন এই কথা করেছিলে, এই কাজটা করেছিলে। অতএব সন্তানকে সন্তুষ্ট অন্যভাবেও করা যেতে পারে, তাকে বুঝিয়ে সুঝিয়ে যে বাবা এটা করা যাবে না, এটা করা ঠিক নয়, অতএব আমরা এটা করছি না, আমরা এটা করতে পারবো না, তাকে স্পষ্ট জানিয়ে দিতে হবে, যাতে করে সেও তার সন্তানের জন্মদিন কোনোদিন পালন না করে। যে হুজুর এই কথা বলেছেন, হুজুর নিজের মুখের কথা বলেছেন, হুজুর নিজের আন্দাজ থেকে, ব্রেন থেকে কথা বলছেন। হুজুর এই হাদিস হয়তো বা পড়েননি যে আল্লাহকে অসন্তুষ্ট করে মাখলুককে সন্তুষ্ট করা জায়েজ নয়, কোনোদিন বৈধ নয়, হারাম, জন্য করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জি, জাযাকাল্লাহ। তো নেক্সট যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমার একটা প্রশ্ন হইলো, এই যে নামাজের টুপির গুরুত্ব কতটুকু? নামাজে দাঁড়াইতে আমরা টুপি ব্যবহার করাটা কতদূর গুরুত্ব? জাযাকাল্লাহ খায়ের। নামাজের সাথে টুপির কোনো সম্পৃক্ততা নেই, নামাজের সাথে টুপির কোনো সম্পৃক্ততা নেই। আপনি টুপি দিয়ে কি বুঝবেন বলেন তো? আমাদের দেশে টুপিকে কেন্দ্র করে মুসলিম মারামারি, রক্তারক্তি করেছে বেশ কিছুদিন আগে। মুসলিম এক পীরের তরিকায় গোল টুপি, আর এক পীরের তরিকায় পাঁচকুল্লি টুপি, আর এক পীরের তরিকায় লম্বা টুপি, আর এক পীরের তরিকায় জালি টুপি, আর এক পীরের তরিকায় হচ্ছে নকশি টুপি, আর এক পীরের তরিকায় ফুটা ফুটা টুপি। কোনটা পরবেন আপনি? এটা হচ্ছে একটা সংস্কৃতি। আরব ভূখণ্ডে আরবরা যারা আছেন, তারা এই টুপিটা টুপি হিসাবে ব্যবহার করেন না, তারা হচ্ছে মাথা ঢাকার কাজে ব্যবহার করেন। তারা মাথা ঢেকে রাখেন, মাথা খালি রাখা তাদের কাছে এটা একটা অপমানজনক, তাদের কাছে এটা ভালো লাগে না, এটা একটা কালচার তাদের কাছে। আবার পাশাপাশি অন্য অনেক দেশ, আফ্রিকান দেশগুলোতে যান, ওইখানে টুপির তেমন একটা প্রচলন নেই, তারা খালি মাথায় থাকতে অভ্যস্ত। তো এই জন্য টুপিটার সাথে ইসলামের কোনো সম্পৃক্ততা নেই। এটা একটা সংস্কৃতি, এটা একটা এলাকার
কালচার। এটা যে চায় সে নিতে পারে, যে না চায় সে নিতে পারে, না নেয় এতে কোনো সমস্যা নেই, কোনো অসুবিধার কিছু নেই। এটা কারো উপরে বাধ্য করে চাপিয়ে দেওয়া যাবে না, কারো উপরে করা যাবে না। এটা ঠিক নয়, টুপির কোনো গুরুত্ব নেই, এটা উচিত নয়, ঠিক নয়। যে চায় সে পড়বে, যে না চায় তার পড়বে না। নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ, কোনো ক্ষতি নেই নামাজের। জি, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। বিক্রম ভাই, আজকে ছেড়ে দিব, 10টা বেজে গেছে, বাইরে যাবো। ওকে, ইনশাআল্লাহ অনেকক্ষণ হয়ে গেল। জাযাকাল্লাহ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। আর আজ আমাদের যাদের প্রশ্ন বাকি রয়ে গেল, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নেক্সট উইকে আল্লাহ হাতে বাঁচতে থাকলে বাকি প্রশ্ন উত্তরগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো। আজকে আমরা আপনাদেরকে বিদায় দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে, শেষ করে দিন। জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার, ইসলাম আমরা এখন সহিহ আল বুখারী সালাতের অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। Invalid choice. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فيقول المؤلف رحمه الله تعالى كتاب مواقيت الصلاة. তো অধ্যায় হচ্ছে নামাজের ওয়াক্ত সম্পর্কে। নামাজের ওয়াক্ত সম্পর্কে। ওয়াক্তের জমা হচ্ছে আওকাত। ওয়াক্ত মানে সময়। ওয়াক্ত আমরা বুঝি আরবি শব্দ, কেন আরবি, উর্দু, ফারসি সব কিছুতে ব্যবহার হয় আসল আরবি শব্দ ওয়াক্ত। তো ওয়াক্তের জমা আওকাত হয়। আর এখানে মাওয়াকিত আছে, মিকাতের জমা মাওয়াকিত। মিকাত মানেও সময় হয়, মিকাত মানেও সময় হয়। মিকাতের আর একটি অর্থ হয় হজের ক্ষেত্রে এহরাম বাঁধার স্থান। এহরাম বাঁধার স্থান মজদারমিনি যখন ধরবো ওয়াক্তের অর্থ, বা জার্ফ যখন বলবো তখন জার্ফের জমানো হইতে পারে, মাকান হতে পারে। তো এহরামের যে মিকাত গুলি হচ্ছে জার্ফে মাকান, নির্দিষ্ট স্থান যেগুলি থেকে এহরাম বাঁধা হয়। বাইরে থেকে আসা লোকেরা এহরাম বাঁধে, যেমন এখান দিয়ে দায়িত্ব হয়ে গেলে এহরাম বাঁধা হয়, মদিনা হয়ে গেলে জুলুলাইফে এহরাম বাঁধা হয়, এমন দেশের দিক থেকে আসলে এলাম লাগে এহরাম বাঁধা হয়। এগুলো সব মাওয়াকিত। এগুলো মাওয়াকিত হচ্ছে হজের মাওয়াকিত। আর নামাজের মাওয়াকিত এখানে বলা হয়েছে মাওয়াকিতুস সালাহ বলা হয়েছে। মিকাতের জমা মানে নামাজের ওয়াক্ত সমূহ, নামাজের সময় গুলি আর কি। তো নামাজের সময় সম্পর্কে অধ্যায় কায়েম করেছেন, অর্থাৎ নামাজ সময় মোতাবেক আদায় করতে হবে। নামাজ খুশি না, কারণ আজকাল এক শ্রেণী নামাজি আছে, নামাজ তো পড়ে, 5 ওয়াক্ত জুটিয়ে দেয় মোটামুটি, কিন্তু ওয়াক্তের কোনো পরোয়া নেই। ফজর নামাজ প্রায় সূর্য ওঠার পর পড়ে, চাষিরা কাজকর্ম করে তখন জোহর নামাজ আসরের সাথে পড়ে, আসরের নামাজ মাগরিব পর পড়ে, হাটে গেছে, মাগরিব পরে এসে পড়ে, এসা পর পড়ে, মাগরিব নামাজ মাগরিবের সময় পড়লো না, এসা পরে পড়লো। একসাথে অফিসারদের আমি দেখেছি, আমি যে মাদ্রাসা আমার ছাত্র জীবনে পড়তাম এক মাদ্রাসায়, একটা ভালো অফিসার, দিনদার, দাড়ি, বড় দাড়িওয়ালা অফিসার দেখতাম, এসা পরে লম্বা নামাজ পড়তো। পরিচয় সালাম দেওয়া হয়, জিজ্ঞেস করলাম যে এত নামাজ কিসের করেন? আমি অফিসে নামাজ পড়ার সময় পাই না, জোহর, আসর, মাগরিব, এশা প্রতিদিন আমি বাড়ি ফিরে নামাজি লোক, কিন্তু শরীয়তে নামাজি লোক না, দেশি নামাজি লোক। মানে আমাদের দেশের প্রচলিত নামাজি লোক না, শরীয়তের দৃষ্টিতে নামাজি না। কত মেহনত করতে বেচারা, 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে আসার পরে মানুষের পরিবার ছেলে মেয়েদের সাথে দেখা করার কত আগ্রহ, বিছানায় লম্বা হওয়ার কত মানে চাহিদা, তাই না? খাবার দাবার এসবের কত চাহিদা, বুঝতে পারছেন? ডিউটি শেষে মানুষ আমরা সবাই ডিউটি করছি, সেই সময় তারা মসজিদে, বাড়িতেও না মসজিদে জোহর, আসর, মাগরিব, এশা, আবার হানাফি তাবলিগি ছিল সুন্নত, বেতর, নফল, এশাই 17 রাকাত, আর মুসিবত এতগুলি নামাজ পড়ছে। সে এর মাধ্যমে মুক্তি চাই, কিন্তু মুক্তির রাস্তা জানে না। মুক্তি চাই কিন্তু মুক্তির রাস্তা জানে না। লোকের নিয়ত ভালো, সবসময় নিয়ত ভালো হলেই লোক ভালো হয় না, ঠিক না? কাজটা ভালো হতে হবে, কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে।
এসব জিনিসই আমাদের দেশে বোঝানো হয়। কত সুন্দর নামাজ আছে, হ্যাঁ, কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে নামাজি নাই। কত সুন্দর নামাজি মানে প্রচলিত কত সুন্দর নামাজ, কিন্তু জোহর আসর মাগরিব এশা চার ওয়াক্ত এশার পরে এসে পড়ছে বা এশার সময় এসে এই নামাজ আল্লাহ কবুল করবেন। যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে ওয়াক্ত পার হওয়ার আগে। সবারই চলছে, যুদ্ধ চলছে, সবারই তো সবারই যুদ্ধ চলছে অবস্থায়, তলোয়ার চলছে জিহাদের মাঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন। শুধু তাই নাই, কোরআনে কারিমে সালাতুল খাউফের বিধান আছে। তো নামাজের ওয়াক্তের অনেকের কাছে আমার দেশে গুরুত্ব নেই, নামাজ পড়ে হয়তো নামাজ, প্রচলিত নামাজ নামাজ ওয়াক্ত মোতাবেক পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় আইয়ুল আমালি আফজাল, কোন আমল সবচেয়ে উত্তম, কি বলেছিলেন উত্তরে? যদি এর উত্তর বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে দিয়েছেন, কিন্তু একটি উত্তর হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, নামাজকে তার যথাসময়ে পড়া, ওয়াক্তে পড়া, বরং আউয়াল ওয়াক্তে পড়া, প্রথম ওয়াক্ত। ওয়াক্ত শুরু হয়েছে নামাজ পড়া, যোহর হয়েছে 11:40, যোহর হয়েছে 11:40, 11:40 থেকে 12টার মধ্যে পড়াই হচ্ছে। যদিও যোহরের নামাজ টাইম 2, 2:30, 3টা পর্যন্ত, 3:10 পর্যন্ত আছে, না আউয়াল ওয়াক্তের নামাজ পড়াই হচ্ছে সবচেয়ে ভালো আমল। তাহলে নামাজ সবচেয়ে ভালো আমল, আর আবার নামাজ ওয়াক্তে পড়া সবচেয়ে ভালো আমল। তো নামাজের ওয়াক্ত সম্পর্কে অধ্যায় কায়েম করেছেন সংক্ষিপ্ত, যেহেতু বুখারী যেন 3টি হাদিস এখানে নিয়েছেন, সংক্ষিপ্ত যিনি করেছেন তিনি। প্রথম হাদিস হচ্ছে 33 নম্বর হাদিস, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি, কোন মানুষের ফিতনায় লিপ্ত হওয়া, ফিতনায় নিমজ্জিত হওয়া, ফি আহলিহি তার পরিবারের ক্ষেত্রে, ওয়া মালিহি তার ধন সম্পদের ক্ষেত্রে, ওয়ালাদিহি ছেলে মেয়েদের ক্ষেত্রে। ওয়ালাদ মানে ছেলে মেয়ে উভয়, কিন্তু ওয়ালাদ মানে শুধু ছেলে নয়। যদি আজকালকার আরবরা ওয়ালাদ মানে ছেলে মনে করে, কিন্তু ওয়ালাদ মানে যাকে জন্ম দিয়ে, ছেলে হইতে পারে মেয়ে হইতে পারে, ছেলে মেয়েদের ক্ষেত্রে, ওয়া জারিহি এবং প্রতিবেশীর ক্ষেত্রে। এসব ক্ষেত্রে মানুষ কখনো কখনো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম, আমি অত্যন্ত দুঃখিত লাইনটা ডিসকানেক্টেড হওয়ায়। তো ইনশাআল্লাহ আমি ব্যাক করেছি, তো বাকি অংশটুকু প্লে করতেছি। একটু শুরু থেকে হয়ে যাচ্ছে মনে হয়, একটু লাইনটা প্রবলেম হয়ে গেছে। ইনশাআল্লাহ একটু ব্যাকআপ করে দিচ্ছি। বড় দাড়িওয়ালা অফিসার ছিল, তো দেখতাম এসা পরে লম্বা নামাজ পড়তো। পরিচয় সালাম দেওয়া হয়, জিজ্ঞেস করলাম যে এত নামাজ কিসের পড়েন? বলে আমি অফিসে নামাজ পড়ার সময় পাই না, যোহর আসর মাগরিব এশা প্রতিদিন আমি বাড়ি ফিরে এসে নামাজি লোক, কিন্তু শরীয়তের নামাজি লোক না, বেশি নামাজি, মানে আমাদের দেশের প্রচলিত নামাজি লোক, শরীয়তের দৃষ্টিতে নামাজি না। কত মেহনত করতে বেচারা, 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করে আসার পরে মানুষের পরিবার ছেলে মেয়েদের সাথে দেখা করার কত আগ্রহ, বিছানায় লম্বা হওয়ার কত মানে চাহিদা, তাই না, খাবার দাবার এসবের কত চাহিদা, বুঝতে পারছেন। ডিউটি শেষে মানুষ, আমরা সবাই ডিউটি করছি, সেই সময় তারা মসজিদে, বাড়িতেও না মসজিদে যোহর আসর মাগরিব এশা, আবার হানাফি তাবলীগী ছিল সুন্নত বেতর নফল এশাই 17 রাকাত, আর মুসিবত এতগুলি নামাজ পড়তো।
তাহলে সে এর মাধ্যমে মুক্তি চায়, কিন্তু মুক্তির রাস্তা জানে না। মুক্তি চায় কিন্তু মুক্তির রাস্তা জানে না। লোকের নিয়ত ভালো, সবসময় নিয়ত ভালো হলেই লোক ভালো হয় না, ঠিক না? কাজ তো ভালো হতে হবে, কাজ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হতে হবে। এসব জিনিসই আমাদের দেশে বোঝানো হয় না। কত সুন্দর নামাজ, হ্যাঁ, কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিতে নামাজি নাই। কত সুন্দর নামাজি মানে প্রচলিত কত সুন্দর নামাজি, কিন্তু যোহর আসর মাগরিব এশা তার অর্থ এশার পরে এসে পড়ছে বা এশার সময় এসে পড়ছে, এই নামাজ আল্লাহ কবুল করবেন না। যে কোনো অবস্থায় নামাজ পড়তে হবে, ওয়াক্ত পার হওয়ার আগে। সবারই চলছে, যুদ্ধ চলছে, সবারই তো সবারই যুদ্ধ চলছে অবস্থায়, তলোয়ার চলছে জিহাদের মাঠে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন। শুধু তাই নাই, কোরআনে কারিমে সালাতুল ফজরের বিধান আছে। তো নামাজের ওয়াক্তের অনেকের কাছে আমার দেশে গুরুত্ব নেই, নামাজ পড়ে হয়তো নামাজ, কিন্তু প্রচলিত নামাজ, নামাজ ওয়াক্ত মোতাবেক পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আইয়ুল আমালি আফদাল, কোন